হইলো মেজো জামাই? ছোট জামাই বাবা বসে আছো কেন? খাবার শুরু করো। আম্মা কেমনে খাবার শুরু করবো? কি ব্যাপার বড় জামাই, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? নাও তোমরা শুরু করো। দাঁড়ায় থাকবো না মানে? কি ব্যাপার মা, তুমি তোমার মেজো জামাই ছোট মেয়ের জামাইরে নিয়ে টেবিলে খাইতে বসছো কেন? তোমার বড় জামাইরে নিয়ে খাইতে বসবো না? ওর কি এই বাড়িতে কোনো অধিকার নাই? ও তো এই বাড়ির বড় জামাই। না, তোর জামাইয়ের এই টেবিলে বসে খাওয়ানোর অধিকার নাই। আগে আমার মেজো জামাই ছোট জামাই খাইবো, তারপরে খাওন খাইবো তোর জামাই। কেন মা, আমার কি অপরাধ? আমার জামাইয়ের কি অপরাধ যে আমার জামাই এই খাবার টেবিলে বসে খাইতে পারবো না? শোন, অপরাধের কথা জিজ্ঞাসা না কইলে সহ্য করতে পারবি না। তারপরেও কইতাছি, তোর জামাইয়ের গা দিয়া এই যে কি চাষা বুসার গন্ধ আহে। দেখ তো, এই দুই জামাইয়ের দিকে তাকায় দেখ, মেজো জামাই ছোট জামাই, পোশাক বেশাক দেখ, এদের সাথে বসে খাওয়া যায়? খাইবো ওরা? আচ্ছা, তোমরা তো আমারে দেখা শোনা বিয়া দিছো, আমি তো কোনো পোলার লগে রাইতের অন্ধকারে পালায়া যায় বিয়া করি নাই যে তোমরা আমার স্বামীর লগে এমন করবা। হ্যাঁ এই শোন, তোরে না আমি বিয়া দেই নাই, তোরে বিয়া দিছে তোর বাপে। আমার রুচি অত নিচে না। দেখ আমার রুচি দেখ, আমি বিয়া দিছি আমার দুই মাইয়ারে, দেখলেই মন ভইরা যায়। এটাতে আমার কোনো হাত আছে? আমি তো তোমাকে পছন্দেই বিয়া করছি, সবকিছু মাইনা নিচ্ছি, এটাই কি আমার অপরাধ? নীতি কথা বাদ দে, তোরে এই বাড়িতে আইতে কইছে কেডা এটা আগে ক। আর এই যে ওর সামনে তোর এই যে চাষা বুসা জামাইয়ের সামনে যে এত কথা কইতাছস, আমার দুই জামাইয়ের সামনে আমার খারাপ লাগতেছে না? আমার অপমান লাগতেছে না? তোমার যদি অপমানই লাগতো তাইলে এই জায়গায় আর একটা খালি চেয়ার আছে, তোমার বড় মেয়ের জামাইরে ঠিকই এই জায়গায় বহায়া খাওয়াইতা। তোরে বারবার কইতে ভাল লাগতেছে না? আমার মেজো জামাই ছোট জামাই নিচে বসে খাইতে পারে না, টেবিলে বসে খাওয়া অভ্যাস। আর বড় জামাই তো যেখানে সেখানে খাইতে পারে। তোর যদি এতই মন চায় জামাইরে লয়ে খাবি, যা লয়ে যা রান্নাঘরে যাবো কাগা। চলো, তোমার আর খাইতেই বোনাই জায়গায় চলো কইতাছি। আম্মা আপনার এই বড় মাইয়া আর বড় মায়ের জামাই এই বাড়িতে আর কয়দিন থাকবো? আরে বাবা, যে কয়দিনই থাকুক না কেন, অগো ব্যবস্থা আমি করতেছি। ওইদিকে তোমাকে চোখ দেওয়ার দরকার নাই, মনও দেওয়ার দরকার নেই। খাও তো, শুরু করো। দে মা দে। কি ব্যাপার, কই গেছিলা তুমি? আম্মা, আমি আপনাকে বাজারে গেছিলাম, চিন্তা করলাম বাজারে যেহেতু আইছি, মানে আপনার জন্য কি নেওয়া যায় অনেক কিছু ভাবলাম। ভাবার পরে চিন্তা করে দেখলাম যে আপনি পান খুব পছন্দ করেন, এই জন্য আমি আপনার জন্য পান কিনে নিয়ে এসেছি বাজার থেকে। আমার জন্য তুমি খুঁজা পান লই আইছো? তুমি কি জানো আমার মেজো জামাই ছোট জামাই আমার জন্য কি কি নিয়ে আসে? হ্যাঁ, দামি দামি চুড়ি, কানের জিনিস, শাড়ি, অনেক দামি দামি জিনিস নিয়ে আসে। আর ফল ফ্রুট সব দামি দামি, কত মাছ মাংস যে আনে। থাক, তোমার এসব কয়ে কি হইব? তুমি তো আনছো 10 টাকার পান। আপনার কথা সত্য আম্মা, আপনার মেজো জামাই অনেক বড় লোক, তো অনেক টাকা পয়সা কামায়। আপনার ছোট জামাই অনেক বড় লোক, আল্লাহ তাকে ধন সম্পদ অনেক দিচ্ছে, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার তো ধন সম্পদ তাই, কিন্তু আমার মন আছে আম্মা। আমি যে আপনার ভালোবাসা বাসবো সেটা একদম মন থেকে বাসবো। স্বর্ণের মধ্যে খাইদাস আম্মা, কিন্তু আমার ভালোবাসার মধ্যে কোনো খাদ নাই, বিশ্বাস করেন। আর আমার কাছে তো এরকম টাকা নাই, এই জন্য আমি পান লয়ে এসেছি। হয়েছে, একটু পান দিয়ে আমার ভালোবাসার দরকার নাই। এই দুনিয়াতে যে যারে বেশি দিতে পারবো তারই দাম আছে। আমারে যে দিতে পারবো, খাওয়াইতে পারবো, পড়াইতে পারবো, আমার কাছে তারই দাম আছে। একটা কথা কই আম্মা, দেখেন টাকা পয়সায় কিন্তু আসল জিনিস না, মানুষের মন রইল সবচেয়ে আসল। টাকা পয়সা আজকে আছে কালকা নাই। আর আপনি যে আপনার মেজো জামাই আর ছোট জামাইয়ের কথা কইলেন না, আল্লাহ এগো ভালো রাখছে, ভালো আছে, আমি খুব খুশি। কিন্তু আল্লাহ চাইলে 1 মিনিট লাগবে আপনার মেজো জামাই আর ছোট জামাইয়ের ধন সম্পদ আল্লাহ কাইরা নিতে। এখন আমার আজকে আপনি গরিব কইতেছেন না, আমি গরিব, আমার লগে কত খারাপ ব্যবহার করতেছেন না। আমি সামান্য আপনার 10 টাকার পান আনছি দেখে, আমি সামান্য কটা পান আনছি দেখে আপনি কত কথা শুনাইতেছেন না। আমি 10 টাকার পান আনছি, আল্লাহ যদি চায় আমি একদিন বড় লোক হবো, তখন কিন্তু আম্মা এই কষ্টটা থেকে যাবে আমার। তোমার এসব গল্পে আমার মন ভরবো না। এই দুনিয়াতে টাকাই সব কিছু। এই যে তোমার টাকা নাই, তোমার যদি টাকা থাকতো
তাইলে তো তোমারে আমি বাবা সোনা কইয়া টেবিলে বইসা মাছ মাংস আদর কইরা খাওয়াইতাম, এত দুর্ব্যবহার করতাম না, বুঝো নাই? আম্মা আপনার কথা আমি বুঝছি, আমি জীবনে আর কোনোদিন কিছু আনব না আপনার জন্য। যেদিন বড় হম, আল্লাহ যদি কোনদিন বড় লোক বানায়, ওই দিনে আমি আনম বেশি বেশি আপনার জন্য। আপনার যা চাইবেন আমি তাই আনম। এখন যেহেতু পান্ডা আনছি ভালোবাসা, নেন পান্ডা নেন। ভবিষ্যতে কোনোদিন এরকম আদিকলিপুনা করলে না তোমার খবর আছে, ছোট লোক গরিব পুনানকার। আফা দাঁড়াও, তোমার জামাই যে বাজারের থেকে মাল লেগা হুদা পান সুপারি লয়ে আহে, এই পান সুপারি ডাইনা প্রমাণটা কি করতে চায় যে সে তারে অনেক ভালোবাসে, মানে তোমার জামাই আমগো মারে অনেক ভালোবাসে, আমার মার মনটা জয় করে লইতে চায় না? তোমার জামাই কি চোখে দেখে না আমগো দুই বোনের জামাই কি আনে মাল লেগা? সুন্দর সুন্দর শাড়ি আনে, মা যেটি পছন্দ করে গয়না আনে, চুড়ি আনে, এটি আনতে পারে না? আমার স্বামীর যেমন সামর্থ্য এমনই তো আনবো, তার চেয়ে বেশি কিভাবে আনবো? আমার স্বামীর তো আর তগো স্বামীগো মতন অসৎ টাকা ইনকাম না যে আমার মাল লাইগা শাড়ি চুড়ি মিষ্টি অনেক কিছু নিয়ে আইবো। সে যেমন পারছে তেমন নিয়ে আইছে। আমার না শরীর জ্বলে না। তোরা জানোস না বড় বোনের লগে কেমনে কথা কইতে হয়? খোঁচা দিয়া তো বোন কথা কইতে কম কস না। তুই কত বড় একটা কথা কইলি, আমগো জামাইরে অসৎ পয়সা কামাই করে। আসলে কি তোর গায়ের ভিতরে জ্বলে, তোর জামাইর তো মুরদ হয় না। মানুষের এটাই একটা সমস্যা, বুঝছস? যে যেটা না পায় অন্যজনটা পাইতে দেখলে হেডার লেগা তার শরীর জ্বলে। এত বড় বড় কথা কইস না তোরা। এই তোর জামাই কয় টাকা বেতন পায়? 50,000 টাকা বেতন পায়। আর তুই কয় টাকার ফ্ল্যাটে থাকস? 40,000 টাকা ভাড়া দেস ফ্ল্যাট ভাড়া। হ্যাঁ, এত টাকা কই থেকে আহে? যে 40,000 টাকা ফ্ল্যাট ভাড়াই দেয় তার কাছে আর কয় টাকা থাকে? আর তুই যেই সাজ পোশাক পরস, যেই দামি দামি শাড়ি চুড়ি গয়না আর লিপস্টিক তো ঠোঁটের মধ্যে 24টা ঘন্টাই লাগানো থাকে। হ্যাঁ, কয় টাকা ইনকাম তোর স্বামী যে তুই এত দামি দামি জিনিস পরস? কেমনে ইনকাম করে কি করে মনে করছিস আমি কিচ্ছু বুঝি না? সব বুঝি। তোর স্বামী হালাল টাকাতে ইনকাম করে না, ঘুষ খায়। এই কারণে এত কারি কারি টাকা ইনকাম করতে পারে। আর তুই, তোর স্বামীর কয় টাকা ইনকাম? হ্যাঁ, শুনছি তোর স্বামী নাকি 40,000 টাকা পায়। এই 40,000 টাকা দিয়া তুমি বাড়ি গাড়ি সব কইরা ফেলতে পারছো। হ্যাঁ, মানুষ কি কিছু বুঝে না? দুইজনের যে এত বড় বড় কথা যে আমার গো স্বামীরা অনেক কিছু নিয়ে আহে, মাল লেগা স্বর্ণে চুরি নিয়ে আহে, দামি কাপড় নিয়ে আহে, খাবার নিয়ে আহে। তোর জামাইরা আনবো না, আমার জামাই আনবো? হ্যাঁ, আমার জামাই আনবো? আমার জামাই তো সামান্য কৃষি কাজ করে, সে এত কিছু কেমনে আনবো? কারণ আমার জামাই না হালাল টাকা রোজগার করে, হালাল টাকার মধ্যে অনেক শান্তি আছে। তাই তার সামর্থ্য যতটুকু হইছে সে ততটুকুই আনছে। পান আর সুবারি, তার ওই পান আর সুবারির মধ্যে তার শাশুড়ির প্রতি একটা ভালোবাসা আছে, মায়ের ভালোবাসা, যেটা বোঝার মতন তগো কোনো ক্ষমতা নাই। বুঝতে পারছস? তগো দুইজনের লোক কথা কইতেও আমার ঘৃণা লাগে। আর আমার মা, আমার মার কথা কি কম? আমার মারে যদি আমার স্বামী ওই কারি কারি বাজার কই রান্না দিতে পারতো তোর জামাইগো মতন, তাইলে সে চোখের মনি হইয়া থাকতো। কারণ সে তো মিথ্যা ভালোবাসাটারে বেশি প্রাধান্য দেয়। সত্যিকারের ভালোবাসা কি এই জিনিসটা বোঝার মতন ক্ষমতা যেমন আমার মারও নাই, তেমন তগো দুই বোনেরও নাই। তগো দুই বোনের যদি থাকতো তাহলে তগো বড় বোন নাই। তোরা আমার এমন করে অসম্মান করে কথা কইতি না। আমার স্বামী অল্প টাকা ইনকাম করে দেখা তোরা আমারে বুইনি মনে করস না। একটা কাজের মহিলার লোকেও মানুষ ভালো ব্যবহার করে, কিন্তু তোরা দুইটা সারাক্ষণ আমার লোকে একটা বান্দির মতন ব্যবহার করস। কে কি কারণে? তগোটা খাই না পুরি আমি? হ্যাঁ, আমার না ওইসব অসৎ টাকা লাগবো না। আমার জামাই হালাল ভাবে যেটা ইনকাম করে ওইটা নিয়ে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোরে যে আমার কি কইতে মন চাইতেছে, আজকে তুই খালি বড় বোন দেখা বাইচা গেলি গারে আমগো দুই বোনের রাত থেকে। কারণ টাকা কামাই তো যোগ্যতা লাগে, কষ্ট করে লেখাপড়া শিখছে, বড় হইছে, অফিসার হইছে। তোর জামাই রে কোয়া, তোর জামাইয়ের যোগ্যতা দিয়ে কামাই করতে কোয়া 15-20 লাখ না, মাসে 15-20 হাজার টাকা কামাই করতে। কারণ টাকা কামাই করতো যোগ্যতা লাগে, চুরি করুক ডাকাতি করুক কামাই করন দিয়েছে কথা। তার মানে কি? তার মানে তোরা দুজন স্বীকার করলি তগো জামাইরা চুরি ডাকাতি কইরা সুন্দরভাবে জীবনযাপন করতেছে? বাহ, খুব ভালো। আসলে তগো মতন মানুষরে না পরিচয় দিতে আমার লজ্জা লাগে।
তোরা যে আমার মায়ের পেটের বোন আমি তো ভাবতেই পারি না। হ্যাঁ হ্যাঁ, আমি এবার এই কথা কখন করলাম আমগো জামাইটা চুরি ডাকাতি করে? এর জন্যই তো তোকে দুই বোনেরে আমার মায়ে অনেক পছন্দ করে। কারণ আছে, কারণ কি জানোস, আমার মা তো নিজেই একজন লুবি। কিরে তুই কেমন মাইয়া, নিজের মারে তুই লুবি কইতাছস, আবার সব কি কথা কয়, আবার মার সাপোর্টে টানে, মার লেগে দরদ উতরায় পড়ে না। আমার মারে খারাপ কইতাছে, বুঝোস না কে কথার বাস? ওই বই নিলে কি হইব? ওই চাইতাছিল কি যে আমগো গ্রামে বিয়ে হইতো, সারাদিন পরে আমরা ডাল দিয়া আর পানি ভাত দিয়া একবেলা খাইতাম। আসলে কি আমগো দুই বোনের তো ভালো জায়গায় বিয়ে হইছে, আমরা এখন সুন্দর সুন্দর কাপড় চোপড় পিন্দি, গয়নাগাটি পিন্দি, আর তার চাইতে বড় কথা আমরা প্রতি বেলায় বেলায় মোরগ পোলাও খাই, এটা ওর সহ্য হয় না। তোকে জামাই গো না করে টাকা হইছে, এই কারণে মানুষরে মানুষ মনে করতেছস না। আমি যে তোকে রক্তের বোন, বড় বোন, হ্যাঁ আমারে তোরা মূল্যায়নই করতেছস না। তোকে লোকে কথা কই আমার সময় নষ্ট করতেছে না, আমার অনেক কাম আছে। আই সর। কি হলো, ওই আমারে ধাক্কা মেরে গেল গা। দেখ গা ওর জীবনে কত ধাক্কা খাইতেছে, আমগো ধাক্কা দিয়া যাইব না তো কি করব? কিছু তোর করার নাই ওর। আয় বাবা, অনেক আরাম লাগতেছে। তুমি তো অনেকক্ষণ ধরে আমার পা টিপতেছ, তুমি যে এখন রেস্ট করো গা, আমার আর লাগবো না। লাগবো না কেন আব্বা? আপনার পা টিপতেছে বড় জামাই, কি সুন্দর। হ্যাঁ, বাপের পাও কি আমি টিপতে পারি না? কি কইলেন ভাইজান? বাপ? বাপ হয় কেমনে? আপনার বাপ তো আর একজন, হ্যাঁ তো শ্বশুর। নিজের বাপের পা টিপলেটা মাইনে নিতাম, শ্বশুরের পা টিপতেছেন। জানি এটা আমার শ্বশুর, আমার শ্বশুর বাপের সমতুল্য, আর বাপের পাও টিপা সবার ভাগ্যে জোটে না। হ্যাঁ দুলা ভাই, আপনি ঠিকই কইছেন, সবার ভাগ্যে এই পা টিপা জুটে না, আপনার ভাগ্যেই জুটছে। এই বেয়াদবের মতন কথা কইতেছ কেন? হ্যাঁ, আমার বউ একটা বেয়াদব, আর মায়াগুলির লেগেও দুইটা জামাই আনছে বেয়াদব। হবা, আমরা পা টিপতে পারি না বলে আমরা বেয়াদব হয়ে গেছি। মানে আপনার পা টিপতে পারলে আমরা আদব কায়দা শিখুম, মানে তা কইতেছেন না? দুলা ভাই পা টিপতেছে, উনি আদব কায়দা জানে, আমরা পা টিপতে পারি নাই, আদব কায়দা জানি না। কিন্তু শুনেন, আমরা আদব কায়দা আর বেয়াদব যাই কন, আমরা আপনার পা টিপতে পারুম না। কামলার কাম কামলাই করে, আমরা হচ্ছে বড় ঘরের সন্তান, এই পা টিপা কামলাগিরি করা আমাদেরকে মানায় না। বেশ বাস দেখে বুঝেন না আপনি? দেখছো, দুটো ফাজিল জামাই লইছে আমার বউ, তোমার শাশুড়ি। এই আমার চোখের সামনে যাও, এখানতে যাও। আব্বা, উচিত কথা কইলে কারো সহ্য হয় না, সবারই গায়ে লাগে। চল টিপেন দুলা ভাই, বেশি করে টিপেন, টিপেন টিপেন। জামাই বাবাজি, তুমি অগো কথায় কিছু মনে করো না বাবাজি। আরে কি হইলো, চুলার মধ্যে রান্না বহাইছি, তুমি আমার এমন করে টাইনা নিয়ে এলা কেন? সারা জীবন তো রান্নাই করবা, এই নাইছো কি দাসীবান্দি করতে? আচ্ছা তোমার আমি একটা কথা বলি, তুমি তোমার বাপের বাড়িতে আমার কেন আনছো? কেন নিয়ে এলা তোমার বাপের বাড়িতে আমারে? এরকম অপমান সহ্য করার জন্য? হ্যাঁ, অপমান করার জন্য নিয়ে আসছো তুমি? আমি চাইতেই চাই নাই, তুমি কেন আনছো আমারে? তুমি একলাইতা। আরে তুমি এটা কেমন কথা কইতাছো? আমার বাপের বাড়িতে আমি একলা একলা আম্মু? হ্যাঁ, আমার বাপেও অসুস্থ, তাছাড়া তোমার দেখতে চাইছে, এই কারণে তোমার নিয়ে আইছি। আব্বারে দেখতে এসো ভালো কথা, তুমি একা আইতা, আমারে কেন আনলা? আর তোমার যে দুই বোন জামাই, বড় লোক বোন জামাই, কোটিপতি বোন জামাই, তা আমার দেখতেই পারে না। আর আমার শাশুড়িও তো এরকমই, আমার সহ্যই করতে পারে না। হ বুঝছি, তোমার খারাপ লাগে। তোমারে যে আমার দুই বোন জামাই, দুই বোন আমার মা অপমান করে, তাতে কি আমার খারাপ লাগে না? আমারও তো খারাপ লাগে। শুধু বাবার মুখের দিকে তাকায় আমরা এই বাড়িতে পড়ে রইছি। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমার বাপে তো তোমার লগে খারাপ ব্যবহার করে না, আমার বাপে তো তোমার অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। হ্যাঁ, তোমারে পছন্দ কইরা আমারে তোমার লগে বিয়া দিচ্ছে। তুমি সবার কথা বাদ দিয়া আমার বাপের কথা চিন্তা করো। হ্যাঁ, কি কইলো না কইলো, হ্যাঁ কথায় গুরুত্ব দিও না। ওরা যদি ভালো মানুষ হইতো তাহলে তো আর এমন করতো না। তুমি এটা কেমন কথা কইলা? তুমি এই সংসারের মাইয়া ভাইয়া, তোমার মুখে কিন্তু এই কথা শোভা পায় না। এই সংসারটা তো চলো তোমার মার কথায়, তোমার বাবার কথায় কিন্তু সংসার চলে। তোমার বাপের কি 10 পয়সা মূল্যায়ন করে তোমার মায়? তোমার বাপের তো এই সংসারে 10 পয়সার মূল্যই নাই, কোনো মূল্যই নেই তোমার বাপের এই সংসারে, যত মূল্য তোমার মার। তাহলে তোমার আব্বারে ভালো দিয়া আমি কি করব?
আমার মার কাছে আমার বাপের দাম থাকুক আর না থাকুক, আমার আল্লাহর কাছে ঠিকই আমার বাপের দাম আছে। আমার মা তো লুবি, তার কাছে হয়েছে যার কাছে টাকা বেশি তার মূল্য বেশি। তার দুই জামাইয়ের অনেক টাকা দেখা তার মূল্য তার কাছে অনেক বেশি, আর তোমার টাকা কম দেখা আমাকে মূল্য কম। এই কারণে মুখ দিয়া যখন যা আহে তখন তাই কই অপমান করে। শোনো, এই বাড়িতে শুধু আমি একটা উদ্দেশ্যে আহি নাই যে আমার বাপে অসুস্থ এই কারণে আইছি। আমার উদ্দেশ্য আরেকটা আছে। তুমি হইছো এই বাড়ির বড় জামাই, আমার স্বামীর অধিকার আছে এই বাড়িতে, আর আমার স্বামীর সম্মান আছে। সেই অধিকার আর সম্মানটা আমি আদায় করতে আইছি। তুমি কোন অধিকারের কথা কইতাছো? মানে আমি এই বাড়ির বড় জামাই, এই অধিকারের কথা কইতাছো? আমি তো এই বাড়ির বড় জামাই না। আমার কাছে মনে হইতাছে তো আমি এই বাড়ির কামলা, গোমস্তা, ভিক্ষু করছো। আমি অধম এই বাড়ির। আর আমার কি মানে? তোমার মায় মানে? তোমার দুই বোন মানে? তোমার দুই বোন জামাই মানে? মানেই না। কে মানলো আর না মানলো সেগুলো আমার দেখার বিষয় না। এই বাড়িতে যে আমার স্বামীর অধিকার সেইটা আমি আদায় কইরাই চান, সেটা আজকে হোক আর কালকে হোক। শুনো, মানুষের না ভালোবাসাও অনেক কিছু আদায় করা যায়। এই জিনিসটাই আমি প্রমাণ করতে চাই, শুধু টাকা পয়সা দিয়া না, ভালোবাসা দিয়া, সম্মান দিয়াও যার যার জায়গাটা সে প্রমাণ করতে পারে, আর সেটা তোমার করতে হবে। আমার করা লাগবে না, অনেক হয়েছে। আর না, দুনিয়াতে তোমার মায় আর তোমার বোনেরা আঙ্গুল দিয়ে দেখাই দিল যে টাকা পয়সাই সব। তুমি যত ভালোই হও, যত কিছুই করো, কোনো মূল্য নাই। শ্বশুরবাড়িতে যত টাকা ঢালতে পারবা, যে যত টাকা বেশি দিতে পারবো তার মূল্য বেশি। এনাতে কিছু ভালো লাগে না। এনে থাকলে আমার মান সম্মান আরো যাইবো। এখন তুমি আমার সাথে চলো, কাপড় চোপড় গুছাও, আমি আমার বাড়ি যাবো। চলো। আরে তুমি মাথা গরম করো না তো, পাগল হয়ে গেছো? হ্যাঁ, আর 2-4টা দিন থাকিয়ে আব্বা একটু সুস্থ হইলেই পরে আমরা যাবো। যাও তুমি ঘরে যাই, বহো, আমি রান্না করে যাই। সারা বাড়িতে খুঁজো, মারে পাইলাম না। অনেক রাস্তায় যায় খুঁজুম, দেই মায় কই গেছে। আরে মা, তুমি কই গেছিলা? সারাটা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজছি, তোমারে পাই নাই। খুঁজতেছস কেন? তোমারে খুঁজবো না? আব্বাটি কি শুরু করছে কও তো মা? হ্যাঁ হ্যাঁ, বড় মাইয়ের জামাইরে দিয়ে পাউটি পাইতেছে। টিপাকা গিয়া, হ্যাঁ বড় মাইয়ের জামাই তো ফকির। আমগো তুই জামাই কি ফকির? আমগো তুই জামাই তো কোটিপতি। আর আমগো তুই জামাই কি আব্বার পাউ টিপবো? আর হ্যাঁ বড় মাইয়ের জামাই তো বেকার। আর আমগো জামাইরা পাউ টিপে না দেখা আব্বার কাছে খারাপ হয়ে গেছে গা। মা, আব্বাই যদি এটা বুঝতো তাহলে এরকম কাণ্ডকলাপ করতো না। বুঝতো যে বাড়িতে দুরা কোটিপতি জামাই আইছে, হ্যাগুলোকে তালে তাল মিলে আসতো। তা না কইরা বড় মেয়ের জামাইরে নিয়ে এই নাচা শুরু করে দিছে। এটা কি কোনো কথার মধ্যে পড়ে? তুমি কও, এগুলা কি দেখা যায়, সহ্য করা যায়? কি কস তুই? আমি একটু বাড়ি থেকে বাইরে হলে শুরু হয়ে যায় না? আমার কি ঝিজামাই নিয়ে সংসার করতে দিব না তোর বাপে? তোর বাপে না অমানুষ হয়ে যাইতেছে দিন দিন। আব্বার জ্ঞান বুদ্ধি জীবন হইব না। যদি আব্বার জ্ঞান বুদ্ধি হইতো আর তুমিও যদি বুঝার হইতা, তাহলে আমাকে 3 বোনের এক জায়গায় বিয়া দিতা। মানে সব জায়গায় গরিব ঘরে আমাকে বিয়া দিতা। গরিব দিলে গরিবই দিতা, বড় লোক দিলে বড় লোকই দিতা। না, দুইজনের দুই জায়গায় বিয়া দিয়া এখন খালি আমগরি খালি কথাই শুনতে হয়। তোরা দুইজনে কি তোর বড় বোনের মতো পান্তা ভাত মরিচ পোড়া খাইতে চাইতেছস? তোকে ভালো করে বিয়া দিছি, তোকে ভালো লাগতেছে না? না, ওরা যা খুশি তা করুক গা, তোকে ওইদিকে কান দেওয়ার দরকারই নেই। ওই মোরগ পোলাও খেয়ে লাভ কি, যেটা হজমই না হইব? ঠিকই কইছে দোলায়। দাঁড়া, তোর বাপেরে ধরতাছি। আমার বাড়ি ডারে কি সার্কেস বানাই লইছে? ভালো হইছে, এইবার দেখবি আব্বার কি অবস্থা করে। একেবারে তেল শরীরের ভিতরে কোন হানে আছে আমার মায়ের চিপড়ায় বাইর করবো। খুশি হয়েছি। মা, তোমার লগে আমার কথা আছে। কি কথা? পরে শুনুম, এখন আমার সময় নাই। আরে শোনো, কি শুরু করছো তোমরা? আমারে অপমান করো, কিন্তু তোমার জামাইরে তোমরা এরকম অপমান করো কি লেগা? কি দোষ করছি আমরা? আমি কি আমার জামাইয়ের আব্দুরা কি পালাই গেছিলাম? আমারে তো তোমরা মিলেই বিয়া দিছো, তাহলে এখন কি লেগে এমন করতাছো? আমি তোরে দেখে বিয়া দেই নাই, বিয়া দিছে তোর বাপে। কি কইলা তুমি এটা? হ্যাঁ, তুমি আমার বিয়া দাও নাই, আমার বাপে দিচ্ছে। আমার বাপে থেকে কি তুমি আলাদা? হ্যাঁ, আমার বাপে যদি আমার গার্জিয়ান নয়, তুমিও তো আমার গার্জিয়ান। তোমরা সবাই মিলেই তো আমার বিয়া শাদী দিছো। হ্যাঁ, মানলাম আমার স্বামী গরিব মানুষ, তাকে পরিবারে তারা গরিব, এটা কি তাকে অপরাধ? কিন্তু আমাগো শ্বশুরবাড়ির এলাকায় আমার শ্বশুরবাড়ির মতন পরিবার আর একটাও নাই। তারা গরিব হইতে পারে, তাকে পারিবারিক শিক্ষাটা অনেক বড়।
আর তোমার যে দুই মাইয়া বিয়া দিছে অনেক বড় লোক জায়গায়, কি লাভ হইছে কও তো? কি লাভ হইছে? কোনো দিন ওর শ্বশুর বাড়ির কোনো মানুষকে এই বাড়িতে আনতে পারছো? হ্যাঁ, আপ্যায়ন করতে পারছো না? তোমরা ভালো মতো যাইতে পারছো? এরা তো গ্রামগঞ্জের মানুষগুলো নাক ছিটকায়। এখন কি করবা? এগুলা মাইনা নিতেছো না? কি লেগা মাইনা নিতেছো? এরা বড় লোক এর লিগা। আর আমার স্বামী গরিব দেখে আমার স্বামীর লগে এরকম ব্যবহার করতেছো। দেখো মা, এগুলা কিন্তু আমি মানতে পারবো না। এই তুই এত বড় বড় কথা কস কেন? হ্যাঁ, আর তুই কেমন মাইয়া মায়ের মুখে মুখে তর্ক করস? তুই জানোস না আমার দুই মাইয়া যে বিয়া দিছি আর শ্বশুর শাশুড়ি সবাই অনেক বড় লোক। ওকে কি সময় আছে আমার সাথে দেখা করার, কথা কওয়ানের? তোর শ্বশুর শাশুড়ি তো বেকার, আইবো না কি করবো? কি কইলা তুমি? আমার শাশুড়ি বেকার এই কারণে 2 দিন পর পর তুমগো বাড়িতে আহে? জি না মা, তুমি ভুল করতাছো। সে আত্মীয়তাটা ভালো বুঝছে, এই কারণে তুমি খোঁজ খবর নিতে আহে। তাই বইলা তারে খুব তুচ্ছ কইরো না, বুঝছো? আর তোমার ওই বিআইনরা জীবন তো ভালো করে জিজ্ঞেসও করে না তোমরা কেমন আছো, কি খাইতাছো। আত্মীয়তা কারে কয়? খোঁজ খবর নিলেই তো আত্মীয়তা কয়। খোঁজ খবর না নিলে কি কোনো আত্মীয় থাকে? তুমি তো আমার শ্বশুর বাড়িতে গেছো, আমার শ্বশুর বাড়িতে গেলে তোমারে কেমন আপ্যায়ন করে, কেমন যত্ন করে তুমি দেখছো? আর তোমার বড় লোক মায়া গো শ্বশুর বাড়ি, ওই জায়গায় যদি যাও আমার তো মনে হয় তোমার চাইরানা দিয়াও গুনবো না। হ্যাঁ, এরা মানুষের মূল্যবুদ্ধি বুঝে না। এই শোন, আমার খোঁজ খবর নেক আর না নেক, আমার দুই মাইয়া যে বড় লোক বাড়িতে বিয়া দিছি এই সারা গ্রামে তার একটা নাম আছে। তার থেকে বড় কথা হইলো তাকে টাকা পয়সা আছে, তারা বড় লোক। তোমার কাছে টাকাই সব কিছু, মানুষের কোনো মূল্য নাই? ঠিক আছে, তোমার কাছে মূল্য থাকুক না থাকুক ওগুলো আমার জানার দরকার নেই। কিন্তু এই বাড়িতে যতদিন আমার স্বামীরে নিয়ে আমি আসছি, আমার স্বামীরে কোনো অপমান করে কথা বলবো না, এগুলা কিন্তু আমার সহ্য হইব না। ফকিনির নাম মিয়া খান, যত সব। আরে আরে আমার কথাটা তো শুনো, তুমি এমনি কোনো যাও না। কথা শুনবো না, ছাড়ো তুমি আমারে। দেখো আমার একটা কথা শুনো, তুমি এইভাবে চলে যাও না, আমি তোমার কাছে হাত জোর করে কইতাছি। কি কইলা? আমি আরো কয়েকদিন থাকি না? আমি কি মানে কলুর বলদ পাইছো আমারে যে আমি শ্বশুরবাড়ি থাকি আমি অপমানিত হমু? তুমি জানো আমি যদি আর একটা দিন থাকি আমার আব্বা মা শ্বশুরবাড়িতে আইব, আয়া যখন দেখবো যে তোমার বোন জামাই একটা গরিব ফকির মিসকিন, আমার ইজ্জতটা কই যাইব? আমার বাপ এলাকায় একটা ডাকনাম আছে, এলাকায় ডাকনাম আইছে বলে আমি তোমার বাড়িতে বিয়ে করছিলাম, তোমার আমার পছন্দ হয়েছে, তোমার আমি ভালোবাসি বইলা। কিন্তু কি তোমার বাপ মাই সম্মানটা রাখছে যে তার ছোট মাইয়ারে এমন জায়গায় বিয়ে দিছে যে যার ডাক নাম আছে? তোমার বড় বোন কি কামটা করলো? একটা ফকির মিসকিন দেখে বিয়ে করছে, যেটার পরিচয় দেওয়া যায় না। আর তার পরিচয় না দিতে পারে, আমার তো একটা পরিচয় আছে, আমার একটা মান সম্মান আছে। আমার বাপ মায়ে যখন দেখবো যে আমার বউয়ের বড় বোনের জামাই ফকির মিসকিন, আমার তখন কি কথাগুলো কইব তুমি বুঝতে পারতেছো? তাই আমি চিন্তা করছি আমি অপমানিত হওয়ার আগে থেকে আমি থেকে চলে যাই। দেখো আব্বাই ওইভাবে তোমার কথাটা কয় নাই। আর আমার শ্বশুর শাশুড়ি মানে তোমার আব্বা আম্মা যাইবো, হ্যাঁ রাইতে দাও, হ্যাঁ আপ্যায়নে কোনো ত্রুটি আমি রাখবো না। দেখো আমি হাত জোর করে তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, শত হইলেও তুমি এই বাড়ির জামাই, তুমি যদি ভাবে চলে যাও গ্রামের মানুষজন দেখলে কেমন দেখা যাবো না বিষয়টা? এই তুমি যেগুলো বিহিত করবা, কি বিহিত করবা? তোমার বাপের পা টিপতেছিল কি তোমার বড় বাপার জামাই, সে হচ্ছে কলুর বলদ, ফকির মিসকিন কৃষকে পা টিপতেই পারে, কামলা খাইতে অভ্যাস। আমি কুটিপতির পোলা, আমার পা টিপাই মনে করো মুনি রাইখা, বাড়িতে কামলা রাইখা আমারে কয় আমার শ্বশুর পা টিপতে। এই আমার দিকে এটা যায়, আমি শ্বশুর পা টিপবো? আমি কি শ্বশুর পা টিপার জন্য শ্বশুর বাড়িতে আইছি? আমি তোমারে কইলাম তো আমি মার কাছে কইয়া এর একটা বিহিত করুম। তোমার আব্বা মা আইলে হ্যাঁ যদ্দূর যেহেনে যা করা লাগে আমি আর মাই মিল্লা সবকিছুর ব্যবস্থা করুম। দেখো মানুষের জীবন আপ্যায়নে চলে না, মান সম্মান বলে কথা আছে। আর যারা আমরা কুটিপতি না, বড় লোক না, আমার কাছে মান সম্মানটা সবচেয়ে বড় বিষয়। আমরা চাই না আমাদের মান সম্মান এক চুল পরিমাণ কোনো কাজে যেন আমাদের নষ্ট হয়। আর আমার বাপ মা এই বাড়িতে যখন আইবো, যখন এই জিনিসটা জানবো, আমাদের মান সম্মানের পুরাটা ধুলাই মিশা যাইব। দেখো আমি বাড়ির জামাই বইলে আমি চলে যেতেছি, আমি চাই তোমার বাড়িতে কোনো ঝামেলা না হোক, তোমাকে ভালোর জন্য আমি ভালোই যাইতেছি। তুমি আমার বাপ মারি চিনো না, আমার বাপ মারে আমি চিনি। আমার বাপ মা যদি বাড়িতে একটা তুল কালাম হয়ে যাবে, তখন কিন্তু তুমি দেখবা এমন হইতে পারে তোমার লগে আমার ডিভোর্স হয়ে যাইব। আর তোমাকে যে বাড়ি,
এই বাড়িতে তো গাড়ি নিয়ে ঢুকাই যায় না, গাড়ি রাখাই তো ওই রাস্তার মধ্যে মেন রোডে, এই রাস্তাটা হাইটে আইতে হয়। আর আমার বাপ মা তো মনে করো জীবনও হাইটে বাড়িতে পা দিব না। আমার কেবল তুই কোন বাড়িতে বিয়ে করছস দেখো, আমি কই কি ভালোই ভালো আমি যাই গে। আর শুনো, তোমার বেড়ানি দিতে এতই শখ, তুমি বেড়াও না তো নাই, তোমার বেড়ানি শেষ হলে আমার কল দিও, আমি গাড়ি পাঠাই দিব, তুমি গাড়িতে করে শ্বশুর বাড়িতে আইবা, কয়ে দিলাম। দেখো একটা কথা, এই তুমি কি আমারে কুবাইবে নাকি? হ্যাঁ, এখানে মাটি কুবাইতাছো আর সংসারের মধ্যে অশান্তি লাগায় থুয়া দিছো। দিন দিন বয়স হইতাছে আর ভীমরতি বাড়তাছে তোমার। আমি সংসারের মধ্যে অশান্তি লাগাইলাম কই? সংসারের মধ্যে যদি কেউ অশান্তি লাগায় থাকে সেটা তো তুমি লাগাইছো। কি কইলা? কি কইলা তুমি? আমি সংসারের মধ্যে অশান্তি লাগাই? আমি অশান্তি লাগাইলে না টিকতে পারতা না। দেখো না, আমি আমার দুই মাইয়ারে পছন্দ করে বিয়া দিছি। দেখছো গো সাজ পোশাক, কাপড় চুপুর, খানা পিনা, চলাফেরা দেখলে মনটা বইরা যায়। তুমি এটা কি করছো? একটা ফকিরা চাষা পুষা ধরে আমার বড় মাইয়াটারে বিয়া দিয়া দিছ। শোনো, আমি তোমার একটা কথা কই, আমার বড় মায়ের জামাই গরিব হইতে পারে কিন্তু মানুষ ভালো। হ্যাঁ, মানুষ তো ভালো হইবই। তোমার বড় জামাই তো তোমার পাও টিপ্পা দেয়, আর আমার ওই দুই জামাইয়ে তোমার পাও টিপ্পা দেয় না, তোমার পাশে যা বসে না, এই জন্য ওরা ভালো না। না কিন্তু আর আমার মাইয়ার গুলারে তো ভালো রাখছে। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, তুমি কবে মানুষ হইবা? এই একদম মুখ সামলায় কথা কইবা। আমার মানুষ হইতে কইতাছো মানো? এত বছর আমার হইলে সংসার করতাছো, আজকে তুমি আমারে কো মানুষ হইতে? আমি মানুষ না তো কি গরু ছাগল? তুমি যদি মানুষ হইতা তাইলে তোমার পেটে 3টা মাইয়া হইছে, 2 মেয়েরে এক চোখে দেহ আর বড় মেয়েরে আর এক চোখে দেহ। আর শোনো, আচার ব্যবহার হয়েছে মানুষের সব, আর যেটা আমার বড় জামাইয়ের মধ্যে আছে তোমার ওই 2 জামাইয়ের মধ্যে নাই। শুনো, খালি ব্যবহার ভালো হইলে হয় না, চলতে গেলে ভালো মানুষ হইতে গেলে টাকাও লাগে, টাকা। বুঝো নাই? আমার ওই 2 জামাইরে দেখছো, মেজো জামাই ছোট জামাই, কি বেশভূষা, আর আসলে মন বইরাম করে খাওয়ান দেয় আর কত কিছু নিয়ে আসে। আর তোমার বড় মেয়ের জামাই কি করে? আসে এখানে জানি একটু ভালো মন্দ খাইতে পারি, কোনো কিছু তো নিয়েই আসে না। এই যাও তো, কানের সামনে তো বেরবার করো না, তোমার খাইতে খাইতে না জিব্বাটা 5 হাত হয়ে গেছে। তুমি কাম করো না, যা খুশি তাই করো, আমার একটা কথা কান খুলে শুনে রাখো। হ্যাঁ, তোমার বড় জামাই আর বড় মাইয়া মাইয়া করো না, ঠিক আছে? আমার ওই 2 মাইয়া জামাই যেন তোমার কোনো আচরণে কষ্ট না পায়। যাও, খবর লেও, খালি পয়সা যার আছে তার গুণ গান গায়, খবর লইব। আব্বা, তুমি আমারে কেমন জায়গায় বিয়া দিলা? কেন মা, কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা তো আছেই। সমস্যা যদি না থাকতো তাইলে কি আমি এই কথা কই? তুমি কি পারতা না আমার একটা ভালো পোলা দেখে বিয়া দিতে? কি কস মা, রাজুর মতন একটা ভালো পোলা খুঁজে পাওয়া যাইব? ওর মতন একটা ভালো পোলা এই গ্রামের মধ্যে খুঁজে পাওয়া যাইব না। হ, তোমার কাছে যেটা ভালো অন্য মানুষের কাছে যেটা ভালো নাও লাগতে পারে, কারণ আমার মা আর আমার 2 বোন তারা আমার স্বামীরে পছন্দ করে না। তুমি তো আমার এর চেয়ে ভালো পোলার কাছে বিয়ে দিতে পারতা। আচ্ছা আব্বা, আমার 2টা বোনের জামাই কত বড় লোক, টাকা পয়সা আছে। আজকে আমার স্বামীর টাকা নাই দেখা তার কোনো মূল্য নাই। সব সময় আমার স্বামীর অপমান করে কথা কওয়া হয়, আমার এগুলা সহ্য হয় না। তুমি কও, আমি কি তোমার পছন্দে বিয়ে করে কি অপরাধ করছি? হ্যাঁ, আমার 2 বোনের জামাই, হ্যাঁ গো, অনেক যত্ন আছে, তা করে মা ভালো করে দেখতে পারে। আর আমার স্বামীর 2 চোখে দেখতে পারে না, কারণ আমার স্বামীর তো টাকা নাই। টাকা যার আছে তার মূল্য আছে, আর টাকা যার নাই তার কোনো মূল্য নাই। শোন মা, টাকা পয়সা এই জীবনের সবকিছু না। তুই কি রাজুর সংসারে সুখে আছিস না? যত কিছুই করুক, তারপর কি আমার স্বামীর কোনো দাম আছে? এই সংসারের মধ্যে
আমার ছোট 2 বোন জামাই টাকা পয়সা দেয়। আমার স্বামীর তো এরকম অর্থ সম্পদ নাই যে তুমি করে মাসে মাসে টাকা দিব। এই কারণে তাগো কাছে এগুলা চোখেই পড়ে না। দেখ আমি অসুস্থ বইলা রাজু এসা আমার পা পর্যন্ত টিপা দিল, আর তোর 2 বোন জামাইরে দেখ ওরা আমার লগে কি ব্যবহারটাই না করলো। যাই হোক আব্বা, এই কথা এখন বাদ দাও। শুধু মনে কষ্ট পাইছি দেখা তোমার এই কথাগুলো আমি কইছি। যাও যাও, তুমি গোসল করে আহো, আমি তোমার লাগা খাওয়ান দিতেছি। আচ্ছা মা, যা। বড়াপা খারাপ, কই যাইতাছস? আমরা এই বাড়ি থেকে চলে যাইতেছি। শ্বশুর বাড়ি যাইতাছস ভালো কথা, চুরি করে যাইতাছস কে? আরে কি কইতাছস আবল তাবল কথা? হ্যাঁ, আমার জামাই মোবাইল চুরি করবো মানে? আমগো কোনের কথা কই নাই, আর আমগরে কোন আর না কোন কিচ্ছু যায় না। তোরা যে যাইতাছস গা, তোর জামাই যে আমার জামাইয়ের মোবাইলটা চুরি করে লিয়ে গেতাছে, আমি বিশ্বাস করি না। আমার স্বামী এমন কাজ করতেই পারে না। নাটক করিস না। আমার জামাইয়ের মোবাইলটা তোর জামাই চুরি করে লিয়ে গেতাছে। কি রে, কি হয়েছে এখানে? দেখো, তোমার মাইয়ার জামাই মোবাইল চুরি করছে, এর মধ্যে চুপে চুপে যাইতাছে গা। কি কইতাছস? কার মোবাইল চুরি হইছে? কার মোবাইল চুরি করছে মানে? আমার জামাইয়ের মোবাইল চুরি করছে। কি কস? আমার বড় মেয়ের জামাইয়ের মোবাইল চুরি হইছে? কে চুরি করছে? হ আম্মা, আমার মোবাইলটা সকাল থেকে খুঁজে পাইতাছি না। আমার মনে হয় আপনার বড় মায়ের জামাই চুরি করছে। হ্যাঁ, তোমার বড় মাইয়ার জামাই নিছে। বিশ্বাস না হলে ব্যাগাতায় দেখো গা, চেক করো। আমি পুরো গর্তন্ন তন্ন করছি, কোনো জায়গায় আমার জামাইয়ের মোবাইল নাই। আর এর মধ্যে তোমার বড় মাইয়ার জামাই হনে যাইতেছে গা, একদম পানির মতো পরিষ্কার। বিশ্বাস না হলে ওকে ব্যাগ বুক চেক করো। আচ্ছা, আমি দেখতেছি। মোবাইল এই যে, এটা কি? এলা বিশ্বাস হয়েছে তোর জামাই যে আমার জামাইয়ের মোবাইল চুরি করছে? একটা চোর জানে কোরআনকার। আর মোবাইল তো চুরি করবই, জীবনে অ্যান্ড্রয়েড ফোন চোখে দেখছে, চালাইছে তো সারা জীবন বাটন। তোর জামাই আমার জামাইয়ের মোবাইল চুরি করছে, তোর জামাই একটা চোর। একদম মিথ্যা কথা কবি না। মোবাইল তো বড় জামাই চুরি করে নাই। মোবাইল ওরা 2 জামাই মিল্লা বড় জামাইয়ের ব্যাগের মধ্যে লুকায় রাখছে। কি এখন চুপ করে রইছো কেন? হ্যাঁ, কথা কও না কেন? হ্যাঁ, আমি নিজে পছন্দ করা বড় মায়ের বিয়া দিছি বইলা তুমি কোনোদিন আমার বড় জামাইরে কোনোদিন জামাই হিসেবে মাইনা নাও নাই। গরিব দেখা তুচ্ছ তাচ্ছিল্য করছো। তোমার লগে তাল মিলে তোমার মেজো মেয়া, ছোট মেয়া, ওরাও ওর বড় বোনের লগে বেয়াদবি করছে, কত কথা শুনাইছে। মেজো জামাই আর ছোট জামাই আজকে পয়সাওয়ালা বইলা অগরে তুমি মাথায় করে নাচছ। আজকে দেও ওরা চুরি কইরা বড় জামাই রে এই বাড়িতে চোর সাজা বাইর করানোর লেগা এই নাটক সাজাইছে। আজকে আমি যদি না দেখতাম তাইলে আমার বড় মায়া আর বড় মায়ের জামাই চোর সাজা তোমরা এই বাড়ির থেকে বাইর করে দিতা। আমার পছন্দের কোনোদিন মূল্যায়ন করো নাই, আর করতাও না, করবাও না। আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। আব্বা, তুমি কষ্ট পাইও না। তোমার এই 2 মাইয়া আমার পিছনে এমন ভাবে লাগছে, মনে হইতাছে আমি ওগো জনম শত্রু। ওরা ভুইলা গেছে আমি ওর রক্তের বুইন। আচ্ছা
তোরা কত তোকে কি এমন ক্ষতি করছি? আমার স্বামী তোকে কি ক্ষতি করছে? এই পর্যন্ত আমার বাপের বাড়িতে আমার স্বামী তার অধিকার পায় নাই, কিন্তু তোরা দুই বোন তোর স্বামী করে নিয়া সুন্দর মতো এই বাড়িতে সবকিছুর অধিকার পাইছস। তোরা আরো শুকরিয়া কর, ভালো থাক। আমি গরিব, আমার গরিব স্বামী, আমি তো ভালো আছি। আমি গরিব দেখা কি অপরাধ কইরা ফেলাইছি? এই কারণে তোরা আমরা এত বড় শাস্তি দিবি? আমার স্বামীরা চোর বানাবি? এত বড় মিথ্যা অপবাদ তোরা দিতে পারলি? এই বাড়িতে আওয়ার পরে থেকে তোরা দুইটা বোন, সাথে আমার মা যে আমার পেটে ধরছে, সেই মাও আমার পিছনে লাগছে। তোরা এই বাড়িতে যে আমি একজন মাইয়া, এই বাড়ির বড় মাইয়া আমি, সেটার তো কোনো গণ্যই নাই। আমার পরের থেকে এই বাড়িতে দাসী বান্দির মতন খাটাইতেই আসোস। যখন যার যেইটা লাগতাছে ওইটাই করতেছে, সেইটাই হুকুম করতেছে, যেমন আমার করতেছে আমার স্বামীরেও করতেছে সুযোগ পাইয়া। তারপরেও মুখ বুঝা সহ্য করছি। কি পাইছস তোরা? হ্যাঁ, গরিব বইলা কি আমগো মুখ নাই? আমরা কিছু কইতে পারি না? আমরা গরিব হইতে পারি, তগ মতন না, ছোট মন মানসিকতা না। শোন, আমার মনে হইতাছে কি এই বাড়ির বড় মাইয়া হয়ে আমি অনেক বড় অপরাধ করে ফেলাইছি। আর আমার মতন যারা বড় মাইয়া তারা আসলে বড় হইয়া গা দিয়েছে, সব কিছু মুখ বুঝা সহ্য করতে হইতাছে। তগুলোকে কথা আমার একটু কইতে ইচ্ছা করতেছে না, আর আমার মনে হইতাছে বাদ দাও আম্মা। আপনার মাইয়া আমার অনেক শখ করে লয়েছিল আপনার বাড়ি। এমন যদি হইতো আপনার মাইয়া আমার পছন্দ করা রাইতের অন্ধকারে আমার নিয়ে ভাইগা গেছে, বা আমি আপনার মাইয়া নিয়ে ভাইগা গেছি, তাইলে আপনি এই ব্যবহারগুলো করতে পারতেন। আব্বাই তো পছন্দ করা আপনার বড় মায়েরে আমার কাছে উঠাই দিচ্ছে। আপনার এই বাড়িতে আমি যে একজন বড় জামাই, কোনোদিন আমার কেউ মূল্যায়ন করছেন? একমাত্র আমার বাপ ছাড়া, শ্বশুর ছাড়া করেন নাই। তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আমার ঠিক মতো টেবিলে খাইতেও দেন নাই। আপনার এই কোটিপতি জামাইয়ের সামনে আমার ঠিক মতো খাইতেও দেন নাই। চেয়ারে বৈশা আপনার দুই কোটিপতি জামাই ছিল যে, তাকে মান সম্মান চলে যাইব। আর আজকে দেখলেন তাকে মন মানসিকতা, আর আমি গরিব, আমার মন মানসিকতা। আমি আপনাকে আপন করলে কি হইব? আপনারা তো আমার আপন করে ফেলবেন। আপনারা আমার গরিব কইছেন না, আমি গরিবই ভালো। আমার বড় লোক হওয়ার দরকার নাই। বড় লোক হলে তো আমি এরকম হইতাম, এদের মতো হইতাম, এদের মতো মন মানসিকতা, যে কিনা আমার ব্যাগের ভিতরে তাদের টেলিফোন ঢুকাই দিচ্ছে আমাকে চোর বানানোর জন্য। হায় রে, বড় লোক, বড় লোক। আমি আমার বাড়িতে চোর জায়গা দেব না। তোরা দুইটা বাইরা লগে তগো দুই জামাইরে উল্লে যা। আমার এই গরিব জামাই ভালো। আমার বড় লোক দরকার নেই, টাকালা দরকার নেই। মারে, আমার তুই মাফ করে দে মা। জামাই বাবা, আমার মাফ করে দাও। সিসি আম্মা, আপনি আমার কাছে মাফ চাইতেছেন কি? আমি আপনার মাফ করে দিচ্ছি। আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই আমার কাছে অনেক। এই দাঁড়াও, কি ব্যাপার? তুমি আমার হাড়ির ভাত চুরি করে নিয়ে যাইতেছো কেন? আরে বোন, তুমি এটা কি কইতাছো? তোমার পাতিল থেকে আমি চুরি করবো কেন? মার অনেক ক্ষুধা লাগছে তো, এই কারণে কয়টা ভাত নিতেছিলাম। আমি তো আজকে রাঁধতে পারি নাই, ওই যে খেতে কাম করছি, আইতে আইতে দেরি হয়ে গেছে, এই কারণেই তোমার ওই জায়গা থেকে কয়টা ভাত নিচ্ছি। মায়ে খাইবো? খাইতে খাইতে তো পুরো সংসারটা খাই ফেলাইছে, ভাগ্যিস আলাদা করে দিছি। তুমি রান্না করে খাইতে পারো না? এইটা কেমন কথা কইলা বোন? মা হয়েছে মুরব্বী মানুষ, তার সমস্যা, সে হাঁটতে পারে না, তার ওষুধ খাইতে হয়, এই কারণে তার একটু পরপরই ক্ষুধা লাগে। এটা তো তোমার আমার দুজনেরই বোঝা উচিত। আমি আজকে একটু দেরি হয়ে গেছে, আইসি ঠিক মতন খাওয়ানটা দিতে পারি নাই। হ্যাঁ, বুড়া মানুষ খিদাটা সহ্য করতে পারতাছিল না। আমার তো রাঁধতে দেরি হয়ে যাইব গা, এই কারণেই ভাবলাম যে তোমার কাছ থেকে নিয়ে দেই, কারণ তুমিও তো হ্যার পুতের বউ, তাই না? এই গুনো, আমি না কারোর পুতের বউ না।
তোমার যদি এতই লাগে তো শাশুড়িকে রান্না করে খাওয়াবা, খেতে খামারে কাম করো কেন? দেখো আমি যদি খেতে কামে না যাই তাহলে আমাকে সংসারটা কেমনে চালামু? দেখো বোন, আমরা তো গরিব মানুষ, যদি খেতে খামারে কাজ না করি তাহলে সংসার চালামু কেমনে? তোমার ভাই আর আমি দুইজনে মিলে কাম করে যা পাই তা দিয়ে সংসারটাও চালাই, আমার শাশুড়িরও দেখাশোনা করি, তার চিকিৎসা করাইতে হয়। আমি কয়টা ভাত নিচ্ছি, আমি কতক্ষণ পরেই ভাত রান্না করে তোমার আবার দিয়া দিই মনে। আচ্ছা তুমি কি কইতে চাও? আমরা চিকিৎসা করামো? এই হুনো, এই চিকিৎসা করাইতে করাইতে আমাদের সব কিছু শেষ করে ফেলাইছি। এখন যদি চিকিৎসা করার এত ইচ্ছা থাকে তোমরা করাও। আর একটা কথা বুঝলাম না, এত চিকিৎসা করা কি হবে? দুদিন পর তো মরেই যাইবো। এমনি কইতে হয় না বোন, যত যাই হোক সে তো মুরব্বী মানুষ, আমাকে শাশুড়ি মায়ের সমান, তারে কোনো কিছু না করতে পারো, তারে অসম্মান করে কথা কইও না। এই শোনো, তোমার এনে ন্যাকামি বাদ দাও, তোমার এই ন্যাকামি দেখার আমার সময় নাই। তোমার যত এতই খাওয়াতে ইচ্ছা করে তোমার শাশুড়িকে তুমি রান্না করে খাও, আমার পাতিলের ভাত তুমি এক্ষুনি রাখবা, যাও। আম্মা, এই যে আপনার তো অনেক ক্ষুধা লাগছে, এই মুড়ি কটা খাইতে থাকেন, আমি ভাত তরকারি বসাইতেছি। বৌমা, তুমি সারা দিন বাইরে কাজ করো, আবার বাড়িতে আয়াও আমার সেবা করো, কি করবো মা কও? আমি তো অসল মানুষ, আমার এই পা দিয়ে আমি খাড়াইতে পারি না। আরে আম্মা, আপনি এসব কি কইতাছেন? এই বাড়ির কাজকর্ম সব কিছু আমি করবো না কে করব? আমি তো এই বাড়ির বউ, আমার তো সব কিছুর দায়িত্ব, তাই না? বৌমা, তোমার মতো এরকম বউ যদি সবার ঘরে ঘরে থাকতো না, কারো সংসারে কোনো অশান্তি থাকতো না, সবার সংসারটা সোনার সংসার হয়ে যেত। আরে একটু আগে আমগো ছোট বউ তোমার লগে কি ব্যবহারটা করলো আমি সব দেখছি বৌমা, সব দেখছি। শোনো বৌমা, তোমার এখন কথা কই, আমি যদি না খায়া মরেও যাই তাও আমার লেগা কোনো সময় ছোট বউর কাছ থেকে ভাত কে কোনো কিচ্ছু আনবা না, এক গ্লাস পানিও না। আমি মরার আগে অগঘরের এক গ্লাস পানি খাইও মরতে চাই না বৌমা, মরতে চাই না। আম্মা, আপনি এসব কি কইতাছেন? ও তো ছোট মানুষ, ও এখন হয়তো বা বুঝতেছে না, একদিন সব কিছু বুঝবো, দেখেন। তোমার কথাই নাইলে মানলাম, ও ছোট মানুষ, কিন্তু আমার ছোট পুতে ও কি ছোট মানুষ? ও তো বোর কথায় প্রত্যেক কথায় সাই দেয়। কই মার তো একটু খোঁজ খবর নেয় না, তোমার তো একটা আমার জিগায় না যে ভাবি তোমরা দু জামাই বউ এত কষ্ট করো, আমার মার চিকিৎসা করো, আমার মার সব কিছু দাও, আমি কয়টা টেয়া দিই? কই তা তো জিগায় না, একবার তাই আমার জিগায় না যে মা তুমি কেমন আছো, ভালো আছো? আমার ছোট পুতে মার খোঁজ লওয়ার সময় নাই, অথচ বউ কোনটাতে ভালো থাকবো, সুখে থাকবো এটি তো ঠিকই মাথায় থাকে বৌমা। আল্লাহ, এদিন দেহার আগে আমার মরণ হইল না কে বৌমা, মরণ হইল না কে, মরণ দেয় না কি লিগা? আম্মা, আপনি এসব কি কইতাছেন? এইসব উল্টাপাল্টা কথা কইেন না তো। আপনি হইছেন আমগো বট গাছ, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমগো কি হইব কন? আপনি এইসব চিন্তা কইরেন না, আমি ভাত তরকারি বসাইতাছি, এখনই নিয়ে আইতাছি, আপনি এই মুড়ি কটা খান। আমি কেমন বট গাছ হইলাম? বট গাছ হয়েও তো আমি তোম করে সাহা দিতে পারলাম না। এ আল্লাহ, তুমি আমার মরণ দাও না কেন? আবার তুমি উড়াইলো আল্লাহ, উড়াইলো। এ কই গেলা? কি হয়েছে, ডাকছো কেন? আরে ডাকছি কেন শুনবা তো, আমি ঘরে যাবো না, দোকানে যাবো।
দেখো তোমার জন্য কি আনছি। তুমি কয়দিনে কইছিলা না তোমার আপেল খাইতে মন চাইছে, তাই নিয়ে আইছি। আর শোনো, ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে আইছি, সন্ধ্যার পর তোমার লয়ে যাম। আমার জন্য আপেল আনছো? যাক, ভালোই করছো। আচ্ছা, তোমার আমি কইলাম আমি আমার বাবার বাড়ি যাবো। আরে যাইও, আগে ডাক্তার দেখাই তারপরে যাইও। আচ্ছা, এটা ব্যাগের মধ্যে রাখো। বাজান কিছে ডাক্তার চোখে? একটু এদিকে আয়। ডাক্তার সেকেন্ড বুঝো না, শগুনের চোখ। তুমি যে আপেল বের করে দেখাইছো এটা খাওয়ার লাগা। এই শোনো, তুমি না একদম কইবা না আমার জন্য আপেল আনছো। যাও, বুড়িটা কি কয় শুনে আসো। কিছে ডাকছোকে? বাজান তুই কি বাজারে গেছিলি? হ্যাঁ, বাজার থেকে আইছি। কিছু কইবা? না, আতে দেখলাম যে তোর কি জানি আনছস। তা কি আনছস বাজান বাজার থেকে? কি আনছি? ইন্দুর মারা বিষ আনছি। তুমি খাইবা? খাইলে কো আইনা দেই। কি কইতাছস বাবা? কি আনছি না আনছি সবসময় লপ লপ করে তাকাই দেখো। কি আনি না আনি কি করি এত খোঁজ খবর লোকে? হ্যাঁ বাজান এমনি করে কথা কইতাছস, মনে হয় যে আমি তোর শত্রু, আমি তোর মা না। আমি কি এমন কিছু কইছি বাজান? কস না বাজান, কি আনছস বাজার থেকে? আচ্ছা আম্মা, কথা এত না ঘুরাইয়া কি কইবা, আসল কথা কও তো। ডাকছি কইতেছি কি বাবা, আমার ওষুধের লেগে যদি কয়টা টাকা দিতি, এর লেগেই তোরে ডাকছি। এই তো এতক্ষণে লাইন আইস কে? বড় পোলা কাছে চাইতে পারো না? ওর কাছে চাইলে তো হয়, খালি আমার কাছে যাও কে? বাজান ওই পেছনে আর কত দিব ক? আমি পঙ্গু মানুষ, আমি পাওলে উঠতে পারি না, চলাফেরা করতে পারি না। দুনো জামাই বউ সারা দিন খাটে, খাইটাই আমার গোসল করানো, আমারে খাওয়ানো, আমারে বাথরুমে লইয়া যাওয়া, সব কিছু করে। ওই একটা মানুষের কত করবো বাবা কো? আমার ওষুধপত্র সব কিছুই তো আমার বড় পুতে দেয়। রিক্সা চালায় কয় টাকা ইনকাম করে কো বাবা? শোনো আম্মা, রিক্সা চালায় না, মানুষের সংসার চালায়। আর তুমি খোঁজ নিয়ে দেখো, বড় ভাই কাছে টাকা জমাইতেছে, ওর কাছে চাও, আমার কাছে চাইও না। আমি তো ওরে একলা জন্ম দেই নাই কো, তুইও তো আমার সন্তান। আমি অসুস্থ হয়ে গেলে তুই আমারে দেখবি, ডাক্তার খানা নিবি, তা তো কোনো সময় করস না। এন করে টাকা চাইছি ওষুধের লেগে, তাই দুনিয়ার কিছু শোনাইতাছিস কে রে বাজার? আমি বুঝলাম না, খালি আমার দেখলেই গেলে তো চাইতে পারে কি লিখে? হ্যাঁ, ও কাছে চাইতে পারো না? আমার দেখলেই খালি ঘ্যান 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 করতে থাকো। আর শুনো, তোমার প্যান পাইনি আমার ভালো লাগে না, চুপ করো এগুলা। ভাবি, হাই ভাবি। ভাবি কি হয়েছে ছোট? থাকো কই? কাজের সময় পাওয়া যায় না? এ নাও হাঁসটা ধরো, আমারে রেন্দা দাও। শোনো, ভালো করে রান্না করবা। আমার বাপে অনেকদিন পর আইতাছে, আমার বাপের কিন্তু এটা প্রিয় খাবার, বলে দিলাম। আমি তো মারে গোসল করামো, আরো অনেক কাম আছে। তুমি কষ্ট করে হাঁসটা রান্ধো। এই হুনো, আমি না তোমার মতো গরিবের মায়া না, যেগুলো রান্না করে বেড়াইছি। আমার বাপের বাড়িটা না 4-5টা দাসী বান্ধিছিল, আর যে কামের যোগ্য তাকে আমি সেই কামটাই দিছি। আমি তো জানি তুমি বড় লোকের মাইয়া, কখনো এইসব কাজ করো নাই। আমি তো গরিবের মাইয়া, খাম কাজ করতে করতে বড় হয়েছি। এই কারণে তো সংসারের সমস্ত কাজ আমি করি। আমার শাশুড়ির গোসল করানো থেকে শুরু করে তার সমস্ত কাজ আমি করি। তার মধ্যে তোমার ভাইয়ের সেবা যত্ন করা, ঘরের রান্দাবাড়ি, মাঠের কাম সবই করা লাগে। আর করবো না কেন বোন কও? এই সংসারটা তো আমার। সংসার তোমার মানে? কি কইতা চাও তুমি? না না ছোট, আমি কথাটা ওইভাবে কইতে চাই নাই। সংসারটা আমাগো, তোমরা তো আলাদা খাও, এই কারণেই কইছি আমার সংসার। যাই হোক, তোমার বাপে তো এই বাড়িতে কখনো আহে নাই, যেহেতু এই প্রথমবার আইতাছে। আর এই হাঁস এগুলো তো আমারই রান্নতে হইব। ঠিক আছে, আমি সব কাম করে এটা রান্না দিতেছি। এ হুনো, বেশি কথা কও না, আর আমাকে দিও না বেশি কথা কও না। যাও, এটা রান্না করো।
যাও কইতাছি। কি ব্যাপার, রান্না হয়েছে? হ্যাঁ ছোট, রান্না তো হয়েছে। ছোট, কি হয়েছে? পিছন থেকে ডাক দিতাছো কেন? কি কবা কও? কইছিলাম কি, আমগো ঘরে তো সবসময় ডাইল ভাত রান্না করি। তোমার ভাই তো ওই রকম বাজার সাজায় করতে পারো না, ভালো মন্দ আনতেও পারে না। সব সময় আমারে আমরা ডাইল ভাত দিয়ে ভাত দিই, তাই খাইয়া থাকে। এখন তুমি তো আজকে একটু ভালো মন্দ রাঁধছো তোমার বাপের উছিলায়। হাঁসের মাংস যদি এক টুকরা দিতা, তাইলে আমার শাশুড়ি খায়া একটু শান্তি পাইতো। তোমার সাহস তো কম না? আমাকে করার আগে 100 বার ভাবা উচিত ছিল। এই মাংস আমি আমার বাপের জন্য রান্না করছি, তোমার শাশুড়ির জন্য না। এটা তুমি কেমন কথা কইলা? তোমার নিজের বাপ দেখা তারে তুমি এত আপ্যায়ন করে খাওয়াইতাছ, আর তুমি ভুইলা যাইতাছ তুমি যার সংসার করতেছ তারই মা। কিন্তু তার জন্যই আমি চাইছি, আমার নিজের জন্য চাই না। থাক থাক, আমাকে না তো শিখাইতে হবে না কোনটা শাশুড়ি আর কোনটা বাপ, এটা না আমি খুব ভালো মতোই বুঝি। আচ্ছা বাদ দাও, তোমার কথাটাই মানলাম। তুমি যদি এই হাঁসটা একটা কাজের মহিলা দিয়ে রান্না করাইতা, তাহলে তো একটু হইলেও দিতা না। মনে করো আমি এই কাজের মহিলাটা, আমার ওইটা মনে করে একটা টুকরা মাংস দেও, দেও, আমি ওইটাই আমার শাশুড়িরে খাওয়াম। বাবা, শাশুড়ির জন্য কি দরদ! এতই যখন দরদ উতলাই পড়ছে, তাহলে একটা হাঁস নিয়ে এসে রান্না করে খাও না কেন? আর তুমি ঠিকই কইছো, কাজের মেয়া। তুমি তো গরিবের মায়া, এই জন্য তুমি কাজের মেয়ার পরিচয়টা ঠিকই দিছো। এক কাম করো, এই যে লোকের বাসায় কাজ করো, কইরা যে টাকাটা পাবা ওই টাকা দিয়ে বাজার থেকে একটা হাঁস আনো, আনার পরে শাশুড়িকে খাও, বুঝতে পারছো? তোমার উপরে না আল্লাহর কোনো রহমত নাই, নইলে তোমার মায়ের মতন শাশুড়ি, তার জন্য আমি তোমার সামনে ভিক্ষার হাত ফালাইছি এক টুকরা মাংসর লেগা। আর তুমি এমন দূর দূর ব্যবহারটা করতে পারতেছো? তোমার কি মনে একটু দয়া হয় না? মানুষ তো বাড়িতে একটা কুত্তা পাললেও তার প্রতি ভালোবাসা হয়, আর আমরা তো মানুষ। আমার না এত ভালোবাসার দরকার নাই। তুমি যে শাক পাতা ডাল রান্না করছো ওটা শাশুড়িকে গিয়ে খাও। হাঁসের মাংস না খাওয়ানো লাগতো না। আম্মা, আম্মা উঠেন, কয়টা খায়ালো না, আপনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। এই যে। বৌমা, ডাল আর আলু ভাজি, আমি ঘুমায় ঘুমায় গ্রান পেলাম তুমি গোস্ত রাঁধছো, একটু গোস্ত দাও না। ওই আম্মা, আমি তো গোস্ত রান্ধি নাই, ডাল ভাতই তো রাঁধছি, ওইটাই আপনারে দিলাম। বৌমা, তাইলে যে আমি শুয়ে শুয়ে গন্ধ পাইলাম, আমি তো মনে করছি যে আজকে পেট ভরে ভাত খাবো গোস্ত দিয়া। আমি সুন্দর ঘ্রাণ পাইছি বৌমা, দেও না একটু গোস্ত। আম্মা, আপনি এটা কেমন কথা কইতাছেন? গোস্ত রানলে কি আমরা একলা খামু? আপনার তো দিয়েই খামু। আমার মনে হয় ওই যে পাশের বাড়ি রাঁধছে তো, আপনার নাকে মনে হয় গন্ধ আইছে। বৌমা, হইতে পারে, তাইলে আমি গন্ধ পাইছি, এটা কিন্তু সত্যি। আম্মা, আপনার সত্যি গোস্ত দিয়ে ভাত খাইতে মন চাইতেছে? হ মা, আমার অনেক গোস্ত দিয়ে ভাত খেতে মন চায়, কিন্তু পোলারে তো কইতে মন চায় না বৌমা। পোলাটা রিস্কা চালায়, আমার ওষুধ লাগে, কত কিছু লাগে, কত দিব কও। এর লিগা মন চাইলো পোলারে কই নাই, তোমার কাছে কইলাম। ঠিক আছে আম্মা, আমি যেমনি পারি গোস্ত নিয়ে আনবো, রাইন্দা পরে আমি আপনারে খাওয়াবো। আপনি মন খারাপ করেন না, এখন এই ডাল ভাত কটা খান। মা গো, তুমি কইছো যে, এতে আমি খুশি, এতে আমার খাওয়া হয়ে গেছে। দেও আর না দাও, তোমার আমি মন বইরা দোয়া করি মা, আল্লাহ তোমার অনেক বড় করবো দেখবা। হয়তো আমি দেখে যাইতে পারবো না তোমার সুখ, কিন্তু আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি তোমার লেগা, আমার পুতের লেগা।
আম্মা আপনি এটা কেমন কথা কন? শুধু আমগো লেগেই দোয়া করতেছেন? আপনার তো আরেকটা পোলা আছে, ওকে লেগে দোয়া করবেন না? না বৌমা, আহে না। উপর থেকে যতই চাই, কিন্তু মন থেকে দোয়া আহে না ওগর লেগে। এই ছোট পোলার বউর কথা কইও না বৌমা। ওরা ইচ্ছা করলে পারতো না, এই সংসারটারে চালাইতে পারতো, কিন্তু না, সংসারটা চালাইতে হইব দেখা দেও না কেমনে আমারে বাড়ি করে দিল, নিজেরা ভিন্ন হয়ে গেল। কি এর অভাব আছে ওর কও? ওর গঞ্জে 4-5টা দোকান, কত বড় সাইলের আড়ত, ওর কিছু অভাব আছে কও? আমি এমন একটা লুলা মানুষ, আমার বড় পুতের গাড়ির উপরে আমারে ফালায় দিল, সাইরা না পয়সাও দেয় না আমার ওষুধ খাওয়ানোর লিগা। আমার বড় পুতে কত কষ্ট করে, রিক্সা চালায়। এই যে তুমি সারা দিন বিলে কাম করো, বাইতাই আবার আমার কাম করো, তাহলে তুমি লেগে দোয়াইব না, ও লেগে দোয়াইব? তুমি কও। থাক আম্মা, ওরা তো আপনারই সন্তান, ওগো লেগেও আপনি দোয়া করেন, ওগরে বদ দোয়া দিয়েন না। না রে মা, বরদোয়া দেই না। সন্তান খারাপ হোক ভালো হোক, দোনোটাই তো আমার পেটের সন্তান, কিন্তু মা বরদোয়া দেওয়া লাগে না। মা বাপের হাহাকার লাগিয়া যায়। আম্মা আপনি খায়ালন, খেতে আমার অনেক কাম পড়ে রয়েছে, আমি গেলাম। আচ্ছা বৌমা। মা তুমি এই জায়গায়? হবাজান, ঘরে বয়ে থাকতে আর ভালো লাগে না, তাই বাইরে বইছি। শোনো, আহনের সময় আমি তোমার লেগে ওষুধ লইছি। ভালো কাম করছিস বাজান। আজ কয়দিন ধরে এমনি আমার পাড়া অনেক ব্যথা করে, তা তুই রিক্সা চালায় কয় টাকা পাস পৌঁছে, এর লিগার তোর কই না, সাহসে দেন আর কত কমু ক বাজান। এটা তো আমি জানি, কিন্তু আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি তোমার জন্য কইরা দেবো। মা তুমি আমার লেগে খালি দোয়া করো। আল্লাহ তোর অনেক বড় করুক বাজান, অনেক বড় করুক। যত বিপদ আপদ আছে সব কিছু থেকে যেন আল্লাহ তোরে দূরে রাখে, এটাই আমি আল্লাহর কাছে চাই, আর কিচ্ছু চাই না বাজান। আচ্ছা বাজান, তুই আইসিস গাড়ি চালায় ঘরে যা, আমি একটু বাথরুমে যাবো। কি কইতাছো? তুমি টয়লেটে যাবা, আমি তোমার নিয়ে যাবো, ঘরে যাবো না, আমার লগে চলো। তুমি যদি পইরা যাও তাহলে ব্যথা পাইবা। আহো। বাজান তোর নেওয়া লাগবো না, আমি একলাই যাইতে পারবো। আহা মা, কোনো কথা কয় না তো, চলো আমি তোমার টয়লেটে লয়ে দিই, চলো। চল আস্তে আহো, আস্তে। আম্মা এই দুধটুকু খায়ালন, আপনার ভালো লাগবে। না রে মা, তুই সারাদিন খেতে খামারে কাজ করো, তুই এই দুধটা খা, তোর বেশি দরকার খাওয়ানোর, খা মা। না মা, আমার এখন দরকার নেই, আর যদি খাইতে মন চাই পরে খামো না, আপনি খাবেন। বাবা আদিক খেতা দেখে বাসি না, নিজে খাইতে পাই না, সারাদিন অন্যের ক্ষেত খামারে কাম করে খাই, এ আইছে শাশুড়িকে দুধ খাওয়াইতে। মানে এদের আদিক খেতা দেখে না আমি আর বাঁচি না। ছোট বউ, তোমার এত সমস্যা কি কওটা মারে? হ্যাঁ, নিজে তো কোনো সময় কিছু দিবা না, আমারে কিছু দিতে হইব দেখা, আমারে খাওয়াইতে হইব দেখা ঘর থেকে আমারে বাইর করে দিলাম। আমার পোলা দুনিয়ার কিছু আনে, সব নিজের ঘরে রাখা নিজে খাও, কোনো সময় তো আমার খোঁজ খবর নেও না, যে দেখি 10টা টাকা দেই, 10টা টাকা দিয়ে একটা ট্যাবলেট খাও, তাও জিগাও না।
আর আমার বড় পুতের বউ গরিব, নিজে গই চলতে কষ্ট। হেই পুতের বউ আমারে দুধ আইনা দিল, তাতেও তুমি কথা শোনাও, তাতেও তোমার হিংসা কেন গো? এত হিংসা কেন তোমার পেটে? আমার মতো একটা পঙ্গু মানুষের লেগে কি তোমার বিন্দু মাত্র মায়া হয় না মনের ভিতরে? কেমন মানুষ তুমি? হ্যাঁ, কেমন মানুষ? কেমন তোমার বাপ মা? কেমনে জন্ম দিছে তোমারে? এই খবরদার, আমার বাপ মানে একদম কথা কইবেন না। এত যদি বড় পোলার বউকে ভালো লাগে, থাকেন না বড় পোলার বউ নিয়া। আমার বাপ মানে কথা কইতাছেন কেন? আমি আপনাকে ভালোই ভালো কইতাছি। আমার বাপ মানে যদি আর একবার কথা কন না, আমি আপনাকে দেখা নিব। তুমি আমার চোখের সামনে থেকে যাও। যাও মানে যাও, যাইতে বলছি যাও, যাও চোখের সামনে থেকে। বৌমা, সরোবর কথা কিছু মনে করো না, এটা একটা খবিশ বিয়া করেছি আমার পোলার লিগা। না মা, আমি কিছু মনে করি নাই। আপনি এক কাজ করেন, দুধটা শেষ করেন, আমি আইতাছি। এই ছোট বউটাও যদি আমার বড় বউটার মতন হইতো, তাহলে আমার সংসারটা সুখে বইরা যাইত। একটা খবিশ শয়তান বিয়া করে আনছে আমার পোলাটার লিগা। নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, কিছু না। দাঁড়া ভাই, কই যেতেছ? দোকানে যাই। আর এটা জিগানের কি আছে? এমন একটা ভাব লইতেছে যেমন জানো না আমি কই যাই। দোকানে যেতেছ ভালো কথা, যা। আল্লাহ তো তোর অনেক দিচ্ছে, তুই তো ভালো আছো। তোর একটা কথা কই, ওই মায়ের একটু ওষুধের খরচাপাতি দিস। আর ভালো মন্দ যদি তুই তোর বোর লেগে আনোস বা তোর লেগে যদি কিছু আনোস, মায়ের দিস। একলা একলা খাইস না। ওই তুমি কি কইতেছো? হ্যাঁ, একটা একলা খাই মানে আমার বোরে খাওয়াই মানে? মা কি শুধু তোমার একটা তোমার না আমারও? রাগ হইতেছ? মানে আমি চোখে যেটা দেখছি আর আমি কানে যেটা শুনছি, আমি তো এটাই তোরে কইলাম। তুই তোর বউরও দেখ, কোনো সমস্যা নেই। বউর জন্য এইটা ওইটা আন, কোনো সমস্যা নেই। পরের বাড়ি মাইয়া বিয়া করছ, আনবি না? হ্যাঁ, পাশাপাশি তো ভাই মায়েরও দেখতে হয়, মায়েরও তো কিছু দিতে হয়। দিস ভাই, মার মনে কষ্ট লাগে না তুই যখন না দেস? ওই আওয়াজ কম। রিক্সা চালাইতে তোমার মাথার পুরো গেছে। প্যাসেঞ্জার গুলো তুমি খারাপ ব্যবহার করো, ওটা ভাই লয় কেমনে কথা কবে সেটা তুমি জানো না। কি করলি তুই? আমি তোর খারাপ ব্যবহার করতেছি? আমি যাত্রীগুলো খারাপ ব্যবহার করি? তুই মানে এটা কইতে পারলি? শোন, আমার না অনেক আগে এই কথাগুলো তোর কোন দরকার আছে। আমি খালি তোর এতদিন দেখছি, বড় ভাইও তো আমি তোর কিছু কইতে পারি না। কেন কইতে পারি না জানোস? কারণ আমার তো অর্থ নাই, আমি তো রিক্সা চালাই। আর তোর তো গঞ্জে 2-3টা দোকান আছে। আল্লাহ তোরা ভালো রাখছে। আজকাল বড় ভাইয়ের কোনো দাম নাই যদি পয়সা না থাকে। যার পয়সা আছে এর দাম আছে। তোর তো পয়সা আছে, এই জন্য তুই পয়সার গরমে আমার কোথায় কথা কইতে পারলি। কিন্তু তুই ভুলে দেখ না, তুই আর আমি এক মার পেটে হয়েছি। আল্লাহ তোর পয়সা দিছে, আমার পয়সা দেয় না। কিন্তু আমি তো তোর বড়, তুই অস্বীকার করতে পারবি? তুই তোর বোর জন্য আনস, লুকায় লুকায় তোর বোরে দেশ, মারে দেশ না? তুই কি মনে করস আমি জানি না? আমি সব জানি, কিন্তু কোনোদিন তোর কিছু কই নাই, আর কইতে চাইও নাই। কারণ তুই কষ্ট পাবি। বড় ভাই আমার এই কথা কয়, তোর বউ আমার বউরে উঠতে বইতে কথা শোনায়, সংসারের সমস্ত কাজ আমার বউ করে। তারপর আমার বউর সংসারে চাইরানার দাম নাই। এটা কুত্তার দাম আছে, কিন্তু আমার বউর দাম নাই। কেন? আমার বউ রিক্সাওয়ালার বউ দেখা, গরিবের বউ দেখা, এই জন্য দাম নাই। ওই তোমার লেকচার বন্ধ করো। এতক্ষণ ধরে তোমার অনেক লেকচার শুনছি। তোমার যদি এত মায়া থাকে তুমি মারাই না খাও, আমি খাওয়াবো না। তুই একটু বোঝার চেষ্টা কর। চুপ থাকো। আমি তোমার এতক্ষণ যা কইছি মাথা কি তোমার ঢুকছে? নাহলে মাথায় ঢুকায় নাও। আমি এক কথা কয়ে দিলাম সাফ সাফ, আমি মার কোন খরচ দিতে পারবো না।
এই রাখো রাখো রাখো। এনো ঠিক আছে। ওই কাকা, কাকা, ওই কাকা, এদিকে আন, এদিকে আন। আপনার মানি ব্যাগটা থুয়ে গেছেন গা মনে বলে, দেন সব কিছু ঠিক আছে নি? হ, টাকা পয়সা তো সব ঠিকই আছে। যাজ্ঞা, তোমার দেখে মনে হইলো যে তুমি সৎ। এলো 100 টাকা দিলাম, এটা রাখো। আমার টাকা লাগবে না, আপনি বকশিস দিবেন কেন? আপনি যে ভাড়া আইছেন 20 টাকা দিয়েছেন, এটাই আমার যথেষ্ট। আমার দায়িত্ব আছিল, আমি পাইছি আমার রিক্সার মধ্যে আপনার মানি ব্যাগ, আমি ফেরত দিয়ে দিছি। মানে বকশিস দেওয়ার কি হইলো? আমি কি আপনার কাছে বকশিস চাইছি? ওই মেয়ে, ওই এমনি করে কথা কাউকে, হ্যাঁ? গরিব মানুষ, রিক্সা চালাও, এই জন্য তোমার আমি খুশি হয়ে 100 টাকা দিছি। তুমি তো মনে হয় রিক্সা চালাও না, চালাও বিমান। এমনি করে মুরব্বীর কথা কও। আপনার কাছে কি আমি বকশিস চাইছি? হ্যাঁ, বকশিস চাইছি? আর আপনার কাছে কি আমি কইছি যে আমি বিমান চালাই? হ্যাঁ, কইছি আমি আপনার বিমান চালাই? আমি রিক্সা চালাই, আমি মেহনত করে খাই, আমি গর্ব করে রাখবো যে আমি রিক্সা চালাই, আমি রিক্সা চালক। হ্যাঁ, এত কথা কোন কি লেগে? টাকার খুব গরম হয়ে গেছে না? খুব গরম হয়ে গেছে টাকার। টাকার যদি এত গরম হয়ে থাকে, এই টাকাটা নিয়ে আরেকজনকে দিয়ে দেন, যান যান। হ্যাঁ বুঝছি, চালাও তো রিক্সা, কিন্তু ব্যবহার তো লুজ কেন? হ্যাঁ, ব্যবহার আপনি ব্যবহারে দেখছেন, এতক্ষণ তো আপনার আমি মুরব্বী বলে সম্মান করছি, এখন কিন্তু আমি আপনার মুরব্বী বলে সম্মান করুন না। আমি কিন্তু ভুলে যাবো যে আপনি আমার থেকে বয়সে বড়, কথাটা মনে রাখেন। আর একটা কথা যদি কন, ওই ছোট লোকের বাচ্চা, কি করলি তুই? আমার কি করবি? হ্যাঁ, তোর এত বড় সাহস, চালাস রিক্সা, ফকিন্নির বাচ্চা, তুই আমার লগে ব্যবহার খারাপ করস? সাবধানে কথা কন কইতাছি, মুখ সামলায় কথা কন কইতাছি, তা নাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হবে, কয়ে দিলাম, খুব খারাপ হইব। এই জায়গায় কিন্তু খুন খারাপ হয়ে যাবো গা। আমি কিন্তু ভুলে যাবো যে আপনি আমার বাপের বয়স। খবরদার, আপনি আপনার সম্মান বজায় রাখেন কিন্তু, তা নাহলে কিন্তু রিক্সাওয়ালারা যে কি করতে পারে আমি আপনার এখন দেখাবো। ওই তুই কি করবি? তগ মতন রিক্সাওয়ালা না আমার ভালো করে চেনা আছে, তোরা শুধু পারবি হাদুম কুদুম করতে, তোরা আমার কিছুই করতে পারবি না। শুধু হাদুম কুদুম না, আমরা সব কিছুই পারি। দেখতে চান? দেখতে চান আমি কি করবো আপনার? আপনি দেখতে চান? খালি কন, আমি দেখতে চাই। আমি আপনারা দেখাই দেই আমি কি করতে পারি আর না করতে পারি। এই রিক্সাওয়ালা হাত, আপনি আমার 5টা দিবেন, আমার মান সম্মান যাইব না। আমি যদি আপনার একটা দেই, আপনার মান সম্মান কিন্তু যাইব না। তুই যদি আমার গ্রামের হইতি না, তাইলে তোরে আমি থাপড়ে তোর গাল ফাটায় লাইতাম। ঠিক আছে, আমি না এই যে লাড়িটা বাই করুন, পিড়ে আর তরে বেটার হাত নলি নলি ছুটে আলামো বেটা। মানুষ চিন? টাকার গরম দেখায়, টাকার গরম। হাতে জানি কোন টাকার। কি ব্যাপার বিয়ান সাহেব, এই বাঙ্গা পাও লইয়া সারা গ্রাম টোটো করে বেড়াইতেছেন? আপনি কি ভালো হয়ে গেছেন? না বিয়ে সাহেব, ভালো হয় নাই। তা কতক্ষণ ঘরে শুয়ে থাকতে মন চায় কন, তাই ভাবলাম একটু হাইটটা আসি, যদি ভাল লাগে। ও বুঝছি, যা বোঝার আমি বুঝে গেছি। বিয়ে সাহেব, আপনি যে কি কইতাছেন, আমি কিন্তু আপনার কথা কিছু বুঝতেছি না। আপনি বুঝবেন কেমনে? কারণ আপনার তো বুঝার বয়স হয় নাই, আপনি তো কচি খুকি। আপনি আসলে এই অসুস্থতার ভান ধরে শুয়ে থাকেন, আর এখন দেখতেছি আপনি তো শুয়ে থাকেন না, সারা গ্রাম টোটো করে বেড়াইতেছেন, যাতে সংসারে কোনো কাজকর্ম আপনি করতে হয় না, বউ গুপরে করবেন। আর বউ গুপরে মানে কি? আমার মায়ের উপরে, আমার মায়ের দিয়া দিন রাত চাকরানির মতন খাড়াইতেছেন, এটা কি আমি বুঝি নাই? কি কইতাছেন ভাই সাহেব আপনি? আপনার মেয়েরে আমরা সমস্ত কাজ করাই। আরে আপনার মেয়ে তো ভুলে রান্না করাও যায় না, সমস্ত কাজ যা আছে সব তো আমার বড় বউ করে।
আপনার মেয়ে তো আলাদা খায়, তাহলে আমরা ওর দিয়ে কাজ করে এরম কই থেকে আমগো কাজ করতে হইব দেখেই তো আমার ওগো গর্তে বাইর করে দিল। আর আমার সমস্ত কাজ আমার বড় বউ আর আমার বড় পোলাই করে। শুনেন, আমার মাইয়া আপনার যে বাইর করে দিছে না, একেবারে উত্তম কাম করছে। কারণ আপনার কি এরকমের বহায় বহায় খাইবো? আপনি তো বান ধরে রয়েছেন অসুস্থতার কথা কয়ে, যাতে আপনার কোনো কাজকর্ম করতে না। আপনি মনে করছেন যে আপনার বহায় বহা রাজরানী বানা খাটের উপরে বসে থাকবেন, আমার মাইয়া রাইন্দা বাইরে আপনার কাছে দিব আর আপনি গিলবেন। বিয়াই, আপনি এমন পেছ লাগেন না কথা কেন কইতাছেন? আপনার মেয়ের ভিতরে আর আপনার ভিতরে তো কোনো পার্থক্য নাই। আরে আপনার মাইয়ায় আরো সারাটা দিন আমার বড় বড়টা কাম করায়, আমার বড় বড়রা খাটায়। দেখছো, এই বলে অসুস্থ, তেজ তো কমে নেয়, অসুস্থ হইলে হইব কি? আমারে কয় আমি নাকি প্যাঁচ লাগাই। আরে প্যাঁচ তো সংসার মধ্যে আপনি লাগাইতেছেন। আপনি হচ্ছেন সবচেয়ে বড় খারাপ। আপনি দুই বউর মধ্যে প্যাঁচ লাগাইতেছেন। কি আমি পেছ লাগাইতেছি? হ, আপনি প্যাঁচ লাগাইতেছেন। আপনি প্যাঁচ না লাগাইলে আপনি এরকমের করতেন না। আচ্ছা ভালো কথা, আপনি বড় পোলায় করতে বিয়ে করছে, হ্যাঁ? একটা ফকিন্নি বিয়ে করে লইছে, হ্যাঁ? আর আপনার ছোট পোলা দেখছেন বংশগত মেয়েরে বিয়ে করছে, আমার মেয়েরে বিয়ে করছে, হ্যাঁ? এইরকমের বড় লোকের মেয়ে বিয়ে করার পরে আপনার তো চরিত্র ভালো হইলো না, পরিবর্তন হইল না। আচ্ছা, আপনার পোলায় বড় পোলায় সে করে কি আমার কন্ত? আমার বড় পোলা রিক্সা চালায়। কি করলেন? আপনার বড় পোলা রিক্সা চালায়? আরে আমার মায়েরা যখন আপনার ছোট পোলা লাগে বিয়ে দিছি, তখন তো আমি জানতাম যে আপনার বড় পোলা নাকি কি একটা গঞ্জের দোকানদারি করে। এখন শুনতেছি রিক্সা চালায়। মানিজ্যত আমার গেছে। আমি কোন ফ্যামিলিতে আমার মায়েরে বিয়ে দিছি? দেখেন, আপনি বেড়াইতে আইছেন, বেড়ান। আপনি আমগো আত্মীয় মানুষ, আমগো সংসারের ব্যাপারে আপনি কোনো কথা কইেন না। কি কয়? আমি কথা কমু না? আরে কথা তো আমার কইতেই হইব। বউ, ও বউ, কই গেলা? কি হয়েছে? এভাবে চিল্লাতেছো কেন? আরে চিল্লাই কি সাধে? বাজার থেকে মাছ নিয়ে আইছি, তোমার কাটতে কষ্ট হবে দেখা কাইটা নিয়ে আইছি। আমার শ্বশুর আব্বা খাইবো। কাটে আনছো তো কি হয়েছে? তুমি জানো না আমি গরমের মধ্যে রান্না করতে পারি না? ও, সেটা তো আমি জানি, দাঁড়া আমি ব্যবস্থা করতেছি। ভাবি, ও ভাবি। কি ভাই, কি হয়েছে? এই ধরো, বাজার থেকে বড় একটা মাছ নিয়ে আসছি, ভালো করে রান্না করবো, আমার শ্বশুর আব্বা আইছে, আমরা খামু। বাবাজি, তুমি তোমার ভাবির কাছে দিলা কেন? আমি তো শুনছি তোমরা আলাদা খাও, তাইলে আলাদা খাইলে তোমার ভাবির কাছে রানতে দিছো কেন? তালুই সাহেব, আপনি এটা কেমন কথা কইলেন? হ, এটা মানি যে আমরা আলাদা খাই, কিন্তু আমাদের সংসারটা তো এক। আপনি মুরব্বী মানুষ, আপনার কাছ থেকে এই কথা আশা করি না। ভাবি, তোমার সাহস তো কম না? তুমি আমার বাবার সাথে এভাবে কথা কইতাছো? দেখছো বাবা, কত বড় বেয়াদব মেয়া। ছোট, আমি খারাপ কি কইলাম? এই সংসারটা তো আমাদের, তাই না? আমরা আলাদা খাইতে পারি, সংসার তো একই আছে। আমাদের সংসার না, তোমার সংসার আলাদা, আমার সংসার আলাদা, বুঝতে পারছো? আমাদের এক সংসার না। এটা তো তুমিই করছো, আমার ঘরে আলাদা করে দিছো। যখন আমার শাশুড়ি অসুস্থ হইল, হাঁটাচলা করা বন্ধ করে দিল, সে বিছানায় সব কিছু করে, তার গুমুত পরিষ্কার করা লাগবো, এই ভয়ে তারেও তুমি বাইর করে দিছো। তারপরও কি হয়েছে? আমি তো সবই মাইনা নিচ্ছি, সবই করতেছি, তারপর তো তুমি করে কোনোদিন আমি আলাদা মনে করি নাই। দেখছো আব্বা কি কথা কইতাছে? এই, সারা জীবন কি ওর গুমুত আমি পরিষ্কার করে বেড়াবো নাকি? শোনো, তুমি চাকরানির মায়া, ছোট লোকের মায়া, গরিবের মায়া, তুমি এগুলো করবা, আমি এগুলো করবো না, বুঝতে পারছো? মারে একদম ঠিক কথা কইছস। আসলে বুঝবো কেমনে? লেখাপড়া জানি না তো, গরিবের মায়া না, সারা জীবন করছে মানুষের কাছে দাসী বান্দি, এই জন্যই এই অবস্থা। কি ব্যাপার?
তোমার ভাবি তোমার সামনে আমাকে আর আমার বাবাকে এতগুলো কথা কইলো, তুমি কিছু কইলা না কেন? এই ভাবি কি শুরু করছো? তোমার নয় মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে না? শ্বশুরের সামনে ঝগড়া শুরু করে দিছো। যাও রান্না করো গিয়া। যাইতাছি। একটা কথা কইতে চাই ভাই, আমি তো মাছ তরকারিটা রান্না করে দিমু, তাহলে আমারে এক টুকরা মাছ দিও। ওই যে আমার শাশুড়ি মানে তোমার মারে খাওয়াম। থাক, তোমাকে না রান্না করা লাগবে না, আমি একাই রাঁধতে পারি। মারে একদম ঠিক কাজ করছিস। আসলে কি জানোস, এটি গরিব তো, খাওন দেখলি না ভিক্ষার মতন আতপাতে। এটি আসলে তোর শাশুড়ির নাম দিয়া নিজেরা খাইব তো, জামাই চালায় বলে রিক্সা করতে খাইব। ভালো খাবার দেখছে অনলোবে জিব্বায় পানি এসে বসে। চল মা, আমি তোরে সাহায্য করতেছি, চল। মারে আমি একটু বাজারে গেলাম, এই চা নাস্তা খাই আইতাছি। তুই ওই রিক্সাওয়ালাটা না? হ্যাঁ, আমার লগে ধাক্কা খাস। তুই বাড়ি পর্যন্ত আইসস? আপনার এত বড় সাহস, আপনি আমার বাড়িতে আইয়া আমার সামনে আপনি আমার পোলার গায়ে হাত দেন, আজকে আপনার খবর আছে। তোর এত বড় সাহস, তুই আমার বাবার গায়ে এভাবে হাত দিস? ওই রিক্সাওয়ালা, তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের গায়ে হাত দিছস? আরে তুই তো কাপুরুষ, কাপুরুষ না হলে কি মাইয়ে মানুষের শরীরে হাত দেয়? হ্যাঁ, আমি কাপুরুষ। যদি তোর কাছে আমি কাপুরুষ হই, আমি কাপুরুষ। তোর বউ কি করছে? তোর বউ কি করছে এটা তোর চোখে পড়ে নাই? চোখে পড়ে নাই তোর বউ কি করছে? চোখের মধ্যে কি কালো গ্লাস দিয়ে রাখছিলি নাকি কারোর চশমা পড়ছ? তোর বউ যে মায়েরা ধাক্কা মারা ফেলাই দিল, তোর চোখে পড়লো না? আমি তোর বউরে থাপ্পড় মারছি, এটা তোর লেগে গেছে না? তোর লেগে গেছে। আর আমি তো থাপ্পড় মারতেই পারি, কারণ আমি এলাম বড়। ওরে মারুম কাটুম আদর করুম। ওই রিক্সাওয়ালার বাচ্চা, তোর এত বড় সাহস কই থেকে আইলো? তুই আমার বউয়ের গায়ে হাত দিছস? হ্যাঁ, দেখছো মা, দেখো তোমারই পেটের সন্তান আমারই রিক্সাওয়ালা হয়। ওর বুর গায়ে হাত তুলছি দেখা আমারে কুইদা আহে, আমার মারতে আহে। আমার মারতে হোক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ও যখন আমার রিক্সাওয়ালা খুলি, তখন তো আমার অন্তরটারে বাইঙ্গা সান খান করে দিল। আমার বাপ যখন মারা যায়, তখনও কিন্তু অনেক ছোট, আর কেউ না জানলো, মা তুমি কিন্তু জানো। ওরে আমি কুলে পিঠে করে বড় করছি, ওরে আমি কান্দে করে নিয়ে বাজারে গেছি। আরে বাপ মরে যাওয়ার পরে আমি যদি রিক্সা না চালাইতাম, তাহলে তুই আজকে এত বড় হইতে পারতি না। বাজান তুই খারা, আমি কইতাছি। এই আরে তুই তো আমার পোলাই না, তোরে তো আমি পোলা বললে স্বীকারই করি না। আর তুই তারে কি কইতাছ? তোর এত বড় সাহস হইল কেমনে? তুই আমার পুতের রিস্কালা কস? এই রিস্কালা মাথার গাম পায়ে ফালায়া তোর আজকে এত বড় করছে, তোর লেখাপড়া শিখাইছে ওর কারণেই তুই গঞ্জে দোকান দিতে পারছস, মানে জীবনও পারলি, নইলে জীবনও পারতি না। আর এই যে বুইরা খাটাস না, এই বুইরা খাটাস যতদিন এই বাড়িতে না আইছে, ততদিন তুই আর তোর বউ মোটামুটি ভালোই ছিলি। যখন থেকে এই বুইরা খাটাস এই বাড়িতে আওয়া শুরু করছে, তখন থেকে তোরা দুইজন অমানুষ হয়ে গেছে, অমানুষ। আমি মুখ বুঝে সব কিছু সহ্য করছি, সব কিছু কইতে চাইছি, শুধু আমার এই পোলার কারণে আর আমার এই বউয়ের কারণে আমি কিচ্ছু কই নাই, কিচ্ছু। তোরা কি না করছস? হ্যাঁ, কি না করছস তোরা?
আমার বউ একদিন আমার লেগে কয়টা ভাতের লেগে গেছে, তোর বউ প্লেটটা কাইজা লইছে। আরেকদিন আমার বড় পুতের বউ আমার লিগা এক টুকরা মাংস ভিক্ষা চাইছে, কিন্তু তোর বউ তাও দেয় নাই। আম্মা আপনি এত কিছু জানেন কেমনে? বৌমা তুমি কি মনে করছো আমি অসল পঙ্গু? আমি কিচ্ছু জানি না, আমি সব কিছু জানি, সব কিছু, কিন্তু না জানার ভান করে থাকতাম বৌমা। অনেক কিছু তোকে সহ্য করছি, তো আর সহ্য করার ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই। তাই কইতাছি তোরা তিনজনে মিল আমার বাইর থেকে এই মুহূর্তে বাইরাবি। যে জায়গাটা আমি খাড়াই রইছস ওইটা আমার স্বামী আমার নামে লেখা দিয়া গেছে। তোরা এই বাইর থেকে বাইরা। ওই বুইরা খাটাস, আমার লাড়ির বাড়ি না খাইতে তুই তোর মাইয়া আর তোর মাইয়া জামাইলে তুই অক্ষণ আমার বাড়িতে বাইরা, বাইরা কইছি। আই বাইরা। বাড়ি বড়াই দাও না, আচ্ছা আমরা ভাই থাকুম না। যে বাড়িতে আমার বোরে মারা হয় আর বোর অপমান হয় এবার থাকুম না। চলেন আব্বা, এই চলো। চলো বাবা। মা কামটা কি ঠিক করলা? এই তুই একদম চুপ থাইস। এতদিন তোগো কথা আমি শুনছি, আজকে আমি যা কমু তোরা তাই শুনবি।